আমরা মেইনলি এই ফার্স্ট লেকচারে পাইথনের বেসিক্স এবং সিঙ্গেল সেলের বেসিক কিছু কনসেপ্ট নিয়ে বা ডেটা স্ট্রাকচার নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। তো আমি এখানে নিউতে ক্লিক করলে মোরে যাব, দেন গুগল কোলাবরেটরি দেখা যাচ্ছে। আপনাদের বেলায় এটা না থাকতে পারে, না থাকলে কি করবেন, কানেক্ট মোর অ্যাপস। এখানে এসে আপনারা সার্চ করলেই, এই যে এখানে যদি জাস্ট কোলাব লিখে সার্চ করেন, কোলাব, এই যে কোলাবরেটরি, এই যে আমার এখানে ক্লিক করলে আপনারা এখানে ইনস্টল দেখতে পাবেন। আমার এটা ইনস্টল করা আছে, দ্যাটস ওয়াই এটা মানে আমার আর ইনস্টল করার দরকার নাই, বাট আপনার এটা ইনস্টল করে নিতে হবে। সো আমি আজকে, যেহেতু আমরা ফার্স্টে কথা বলবো পাইথনের বেসিক্স এবং সিঙ্গেল সেল নিয়ে, দ্যাটস ওয়াই এখানে আমরা কিছু প্যাকেজ মানে একটা নোটবুক ক্রিয়েট করব। সো গুগল কোলাবরেটরি এখানে ক্লিক করি। এখানে ক্লিক করলে আমাদের কাছে একটা নতুন নোটবুক ওপেন হবে, যেখানে মেনলি আমরা অ্যাকচুয়ালি পাইথনের কোড লিখব। এতদিনে আমরা আর স্টুডিওতে আর এর কোড লিখে এসেছি। আজকে মেনলি হচ্ছে আমরা গুগল কোলাবে আমাদের কোডটা লিখব বা কোড করব অ্যাকচুয়ালি। সো দ্যাটস ইট, এটা হচ্ছে আমাদের গুগল কোলাবের কারেন্ট ইন্টারফেস। তো এখানে আমি কিছু জিনিস নিয়ে আলোচনা করব, কারণ আমরা যখন সিঙ্গেল সেল ডেটার কথা বলছি, তার মানে অবশ্যই আমরা অনেক বড় ডেটা সেট নিয়ে কাজ করব বা লার্জ ডেটা হ্যান্ডেল করতে হবে। সো কিভাবে আমরা এফিশিয়েন্টলি মেমোরি ইউটিলাইজ করব, এবং অফকোর্স আমরা ফ্রি গুগল কোলাব ইউজ করছি। সবার আগে আনটাইটেল এটাকে আমরা একটা নাম দিব অ্যাকচুয়ালি। সো আমি এটার নাম দিচ্ছি নোটবুক 1। ওকে, নোটবুক 01। এবং এইখানে আমরা মেনলি কথা বলবো পাইথন নিয়ে। হ্যাঁ, সো আমি এখানে লিখছি গেটিং স্টার্টেড ভাই, উইথ পাইথন। জি, ওয়ার্ক ফ্লোর জন্য এটা কি গিট হাবে হাবে দেওয়ার কোনো উপায় আছে নাকি এখানেই সেটা, থাকবে? হ্যাঁ গিটহাবে এটা সেভ করা যাবে ভাই, সেটা আমরা পরে আলোচনা করবো। এই যে দেখেন, ফাইলে গেলে সেভ এ কপি ইন গিটহাব দেখতে পাচ্ছেন। So, আচ্ছা আচ্ছা। এটা আমরা পরে যেমন আমি আপনাদেরকে বালকারনিসিকে দেখাইছি না কিভাবে একটা ওয়ার্ক ফ্লো গিটে গিটে পুশ করে আহ, মানে আমাদের ওভারঅল প্রজেক্ট স্ট্রাকচার করতে হয়, এটা নিয়েও আমরা কথা বলবো। কিন্তু গুগল কোলাব আপনার খুবই ইন্টারাক্টিভ একটা মানে সিস্টেম। সো এইখানে আসলে আমাদের গিটহাব ম্যানেজ না করলেও প্রবলেম নেই, কারণ আমাদের অলরেডি গুগল ড্রাইভে থাকবে। যদিও আপনাদের একটা লিমিটেশন থাকতে পারে, কারণ আমার এখানে দেখতে পাচ্ছেন 2 টেরাবাইট আছে স্পেস, রাইট? আপনার বেলায় এখানে 15 জিবি থাকবে, ঠিক না? কারণ আমার পারচেস করা আছে। আপনার এটা নাও থাকতে পারে, আই ডোন্ট নো। বাট এটার দাম কিন্তু খুব একটা বেশি না। আপনি মাসে 2500 টাকা নিলে গুগল ওয়ান বলে একটা প্যাকেজ আছে, এখানে আপনি জেমিনাই থেকে আদার্স সবকিছু পাবেন। সো 2 টেরাবাইট আপনি পাবেন। হ্যাঁ, সো আমার ক্ষেত্রে এখানে 2 টেরাবাইট আছে, কিন্তু আপনার কিন্তু এটা থাকবে না। দ্যাটস ওয়াই আমি এই কারণে বলেছি যে কিভাবে আমরা মেমোরি এফিশিয়েন্ট ওয়েতে ইউজ করব সেটা নিয়েও কথা বলবো ইনশাআল্লাহ। তো গুগল কোলাবে কিছু জিনিস আমাদের এখানে আলোচনা করতে হবে। নাম্বার ওয়ান, আমরা কিভাবে নোটবুক ক্রিয়েট করতে হয় সেটা শিখেছি। এখন আমরা এখানে কিছু সেটিংস নিয়ে কথা বলবো। আমরা যদি টুলসে যাই, এখানে সেটিংসে গেলে আপনারা এখানে প্রথমে দেখবেন থিম, লাইট অর ডার্ক। টিচিং এর জন্য লাইট ইজ গুড, বাট যদি আপনি লং টাইম কাজ করেন আমি বলবো আপনি ডার্ক মোডে কাজ করবেন। ঠিক আছে, এখন এখানে আসলে এডিটরে এডিটরে এসে আপনারা ফন্ট সাইজ এখান থেকে ইয়ে করতে পারেন। তো ফন্ট সাইজ এখানে 18 আছে, আই থিঙ্ক ইটস গুড, যেহেতু আমি আগে থেকে সেট আপ করেছি। আর কিছু কিছু জিনিস এখানে আছে, আম, আপনারা এটা ইয়ে করতে পারেন, মানে এক্সপ্লোর করতে পারেন আর কি। হ্যাঁ, তারপরে এআই অ্যাসিস্ট্যান্স, আমার এখানে হাইড জেনারেটিভ এআই ফিচার হাইড করা আছে, আমি এটা ওপেন করে দিলাম। ঠিক আছে, মানে হাইড করে দিলে আপনারা দেখবেন যে এটা চলে গেছে, বাট আমি এটা হাইড করতে চাই না, এটা থাকবে। এরপরে গুগল কোলাব প্রো, যদি আপনারা প্রো যে ইয়াটা আছে সেটা মাসে আসলে $10 খরচ হয়, আপনারা এখানে নিলে আরো মোর পাওয়ারফুল জিপিইউ পাবেন। গিটহাব ইন্টিগ্রেট করা যায় এখানে। আপনারা যে রিপোজিটরিতে আপনি এই নোটবুকগুলো সেভ করতে চান, জাস্ট সেটার অ্যাক্সেস দিতে হবে। এখানে আরো কিছু ইয়া আছে, এগুলো খুব বেশি একটা গুরুত্বপূর্ণ কিছু না। দেন রান টাইম, সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এটা। আমরা যদি চেঞ্জ রান টাইমে যাই,
আমরা এই গুগল নোটবুকে বা গুগল কোলাবে একই সাথে পাইথন এবং আর, জুলিয়া, তিনটা ল্যাঙ্গুয়েজে কোড লিখতে পারি। সো আমরা কোন ল্যাঙ্গুয়েজে কোড লিখবো সেটা এখানে ফিক্স করাই থাকে। আমরা পাইথন ডিফল্ট, আর যদি লিখতে চাই আর এখানে দিতে পারি, অথবা জুলিয়া। জুলিয়া অ্যানাদার পাওয়ারফুল ল্যাঙ্গুয়েজ। এখানে দেখতে পাচ্ছেন হার্ডওয়্যার অ্যাক্সিলারেটর নামে আরেকটা অপশন আছে। এই যে T4, যেটা অ্যাকচুয়ালি জিপিইউ সেট আপ। সো যদি আমরা এখানে জিপিইউ চাই, লেটস সে আমি কানেক্ট করে দেখাচ্ছি, তাহলে জাস্ট এখানে আপনার জিপিইউটা আপনি সিলেক্ট করে দিয়ে সেভ করে দেবেন, এটা রিকমেন্ডেড থাকবে। দ্যাটস ইট। এটা হচ্ছে কিভাবে আমরা গুগল কোল্যাবে আপনার জিপিইউ সেট আপ করতে পারি। এছাড়া গুগল কোল্যাবে দুই ধরনের সেল আছে। একটাকে বলে কোড সেল, যেখানে আমরা পাইথনের কোড লিখব। আর একটা হলো টেক্সট সেল, যেখানে ধরেন আমরা আহ, আমাদের ন্যারেটিভ গুলা লিখবো। ফর এক্সাম্পল, আমাদের একটা হেডিং লেখা দরকার, আমরা হেডিং লিখতে পারি। আমাদের যদি কোনো টেক্সট লাগে, সে টেক্সট আমরা লিখতে পারি, ইত্যাদি। সো দুই ধরনের সেল আমরা গুগল কোল্যাবে দেখতে পাই। এবং আমরা যদি এই সেলটাকে ডিলিট করে দিতে চাই, জাস্ট এখানে ক্লিক করলে এটা ডিলিট হয়ে গেছে। যেমন এখানে আমাদের এই নোটবুকে কোনো সেল নাই। সো আমি এখানে স্টার্ট করছি একটা টেক্সট সেল দিয়ে, যেখানে অ্যাকচুয়ালি আজকের সেশনের টাইটেল আমি এখানে দিচ্ছি, লেটস সে গেটিং স্টার্টেড উইথ পাইথন। আমরা পাইথন নিয়ে কিছু একটা কথা বলবো। সো এখানে আপনারা আউটপুটটা দেখতে পাবেন যে এই লেখাটা দেখতে কেমন। সো টেক্সটটা যদি আমরা ফরম্যাটিং করতে চাই, এখানে ধরে এই যে আমরা এখানে এটাকে হেডিং করে দিলাম অ্যাকচুয়ালি। হ্যাঁ, তো গেটিং স্টার্টেড উইথ পাইথন। সো আমরা এখানে পাইথন নিয়ে কথা বলবো, এবং পাইথনের বেসিক যে জিনিসপত্রগুলো আছে সেগুলো আমরা একটু কভার করব। তারপরে আসলে আমরা সিঙ্গেল সেল মানে অ্যানালাইসিসের জন্য যে যে প্যাকেজগুলো দরকার, সেই জিনিসগুলো নিয়ে আমরা কথা বলবো। সো আমরা আমাদের আজকের এই সেশনের একটা লার্নিং অবজেক্টিভ আছে। সেই লার্নিং অবজেক্টিভটা কি? আমরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা হ্যাশ, এই যে এটাতে ক্লিক করলে একটা হ্যাশ এসেছে, তাই না? আমরা যদি দুইটা হ্যাশ দিই, তাহলে আপনারা এখানে দেখবেন যে এটা হেডিং 2 হয়েছে। সো এইগুলো আপনারা জাস্ট একটু ইয়ে করলেই মানে বুঝতে পারবেন। সো এই সেশন শেষে আমাদের কি কি গোল আছে, আমাদের সেশনের গোলটা কি? বাই দ্য এন্ড অফ দিস সেশন ইউ উইল এবল টু এক্সপ্লেন, ফর এক্সাম্পল, কেন আমাদের আসলে মানে এখানে কি কি আপনারা জানতে পারবেন। লেটস সে আমি এখানে সিরিয়াল করব বা বুলেট পয়েন্ট করতে পারি। যেমন এখানে এখানে দেখতে পাচ্ছেন, বুলেটে ক্লিক করছি, আইটেম 1, আইটেম 2 এরকম আসছে। সো আইটেম 1-এ আমি এখানে লিখতে চাচ্ছি ফান্ডামেন্টালস অফ পাইথন। ফান্ডামেন্টালস অফ পাইথন আমরা শিখব। এরপরে আমরা আজকে কিভাবে মানে সিঙ্গেল সেল ডেটার বেসিক কিউসি বা কোয়ালিটি কন্ট্রোল পারফর্ম করতে হয়, সেটা শিখব। তারপরে শিখব কিভাবে আমরা আদার্স যে ডেটাবেস বা ডেটা গুলা আছে সেগুলো আমরা এখান থেকে, যেমন এখানে দেখতে পাচ্ছেন কম্পিউট কিউসি মেট্রিক্স, এরপর হচ্ছে স্ক্যান পাই এএন ডেটা কিভাবে কাজ করে, সেগুলো নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। এবং আমরা কিভাবে মানে লো কোয়ালিটির জিন অথবা সেল যেগুলো আছে সেগুলোকে কিভাবে ফিল্টার আউট করব, সেটা শিখবো ইনশাল্লাহ। তারপরে আপনার let's say আজকে ওকে, আমরা এখান থেকে আসলে কোয়ালিটি কন্ট্রোলে কিছু মেট্রিক আছে, সেই মেট্রিক গুলো নিয়ে আমরা পরে কথা বলবো। লার্নিং অবজেক্টিভ গুলো নিয়ে আগে কথা বলছি, যেমন ডাবলেটস বলতে কি বোঝায় সেটা আমরা এখান থেকে পারফর্ম করার চেষ্টা করব। দ্যাটস ইট। এন্ড ফাইনালি আমরা এখান থেকে যাওয়ার মানে আমাদের ওভারঅল পাইথন অ্যান্ড সিঙ্গেল সেল আমি এখানে লিখছি, লুকিং স্টার্টেড পাইথন অ্যান্ড সিঙ্গেল সেল। ওকে, সো দিস ইজ আওয়ার সেশন টার্গেট বা সেশন লার্নিং অবজেক্টিভস। সো এই যে দেখেন, আমরা এখানে টেক্সটটা লিখলাম, এখানে আপনারা আউটপুটটা দেখতে পাবেন। এখন ধরেন আমরা আরেকটা টেক্সট সেল নিচ্ছি, আমরা স্টার্ট করছি যে পাইথনে আপনার অনেকগুলো প্যাকেজ আছে। আমরা পরবর্তীতে কথা বলছি যে আম, আপনার ডেটা টাইপ কি ইত্যাদি, এগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। বাট আমি শুরুই করছি আপনার প্যাকেজেস, কিভাবে আমরা পাইথনের যে প্যাকেজগুলো আছে সেই প্যাকেজগুলো ইম্পোর্ট করতে পারি। ঠিক আছে, বিভিন্ন প্যাকেজ আছে। আচ্ছা, এখানে কেউ একজন উত্তর দেন তো যে আমরা আর এর প্যাকেজ কিভাবে ইম্পোর্ট করি বা লোড করি। আর এর প্যাকেজ কি ফাংশন ব্যবহার করে? লোড ফাংশন। নো, আর এর প্যাকেজ আমরা কিভাবে ইম্পোর্ট করি ভাই? লাইব্রেরি ফাংশন দিয়ে, রাইট? আমার কথা কি বুঝছেন আপনারা সবাই? আর এর প্যাকেজ আমরা কি দিয়ে লোড করি? কথা বলেন।
লাইব্রেরি ফাংশন। পাইথনে সেই কাজটা করা হয় ইম্পোর্ট দিয়ে। কি দিয়ে? ইম্পোর্ট। জাস্ট আমরা লিখবো ইম্পোর্ট, তারপরে প্যাকেজের নাম। ঠিক আছে, প্যাকেজের নাম। লেটস সে আমরা এখানে আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিয়ে রেখেছি। ঠিক আছে, সো কমেন্ট কিভাবে করে, আরে যেভাবে আমরা কমেন্ট করে এসেছি সিমিলারলি জাস্ট সামনে হ্যাশ চিহ্ন দিলে এটা কমেন্ট হয়ে যাবে। যেমন ধরেন আমি এখানে লিখছি ইম্পোর্ট স্ক্যান পাই। স্ক্যান পাই একটা প্যাকেজের নাম। লেটস সে এটা দিয়ে আমরা সিঙ্গেল সেল অ্যানালাইসিস করব, দিস ওয়ান, সিঙ্গেল সেল অ্যানালাইসিস ইন পাইথন। ওকে, এটা হচ্ছে স্ক্যান পাই একটা প্যাকেজ। সো এখানে যে প্লে আইকনটা দেখতে পাচ্ছেন, এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে দেখবেন যে আপনারা এটা পুরোটা মানে প্যাকেজটা লোড হয়েছে। এখন এই প্যাকেজটা আমাকে বলছে নো মডিউল নেমড স্ক্যান পাই ইজ ইনস্টলড। তার মানে এই প্যাকেজটা আমাদের এই গুগল কোল্যাব এনভায়রনমেন্টে নাই। ঠিক আছে, তো এখন আমাদেরকে তাইলে প্রথমে সবার আগে কি করতে হবে ভাই? সবার আগে কিভাবে প্যাকেজ ইনস্টল করা যায়, ইনস্টল প্যাকেজ, সেটা আমাদেরকে শিখতে হবে। সো কিভাবে আমরা প্যাকেজ ইনস্টল করব? আমরা এখানে সিঙ্গেল সেলের জন্য যা যা দরকার, যে যে প্যাকেজগুলো দরকার, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। সিঙ্গেল সেল অ্যানালাইসিসে পাইথনের যে জিনিসটা আমরা ব্যবহার করব সেটা হলো এসসি ভার্স। এসসি ভার্স হচ্ছে একটা ইকোসিস্টেম ফর পাইথন, আই মিন ফর সিঙ্গেল সেল অ্যানালাইসিস ইন পাইথন, দিস ওয়ান। আপনারা এই এসসি ভার্স ওয়েবসাইটে আসলে আমি কমেন্ট মানে চ্যাট বক্সে দিব, আপনারা এগুলা গ্রুপে সেন্ড করেন। এসসিভার্স এটা হচ্ছে আমাদের আলটিমেট টুলস। অ্যাজ ইউ ক্যান সি যে এই যে এসসিভার্স যে টুলসটা আছে এটা হচ্ছে কালেকশন অফ প্যাকেজেস। এখানে অনেকগুলো প্যাকেজ আছে, যেমন আপনার এসসিভার্স এর মধ্যে এএন ডেটা, স্ট্যান্ডার্ড ফর অ্যানোটেটেড ম্যাট্রিক্স। এরপরে আপনি দেখতে পাচ্ছেন এমইউ ডেটা, তারপর স্ক্যান পাই, এটা হচ্ছে সিঙ্গেল সেল অ্যানালাইসিসের ফ্রেমওয়ার্ক। এরপরে স্পেশাল অ্যানালাইসিসের জন্য স্পেশাল ডেটা আছে, স্কুইডি পাই আছে স্পেশাল সিঙ্গেল সেল অ্যানালাইসিসের জন্য। এরকম অনেকগুলা ইয়া এখানে আছে, প্যাকেজ আছে। এই সবগুলা প্যাকেজকে একসাথে মিলে এটাকে বলে এসসিভার্স। সো আমরা এই এন্টায়ার সিঙ্গেল সেল অ্যানালাইসিস যে শিখবো, এখানে মেইনলি আমরা এই টুলসটা ব্যবহার করব, সেটা হচ্ছে এসসিভার্স। সো এসসিভার্সটা আমরা কিভাবে সেট আপ করবো আমরা গুগল কোলাব এনভায়রনমেন্টে, সেটা আমাদেরকে বুঝতে হবে। সো আমরা লিখবো এসসিভার্স ইনস্টল অন গুগল কোলাব। এটা লিখলে আমাদের সামনে এরকম একটা গিটহাব রিপো আসবে বা গিটহাব রিপোজিটরি। এই গিটহাব রিপোজিটরি থেকে আমরা একটা কিভাবে ইনস্টল করতে হবে সেটা আমরা এখান থেকে ইনস্ট্রাকশনটা পাবো। পিপ ইনস্টল এসসিভাই, দেখতে পাচ্ছেন এসসিভিআই মানে এসসিভার্স কোলাব। সো কপি দিস, এটা যদি আমরা কপি করি, এই যে আমরা এটা কপি করে এখানে নিয়ে আসবো। গুগল কোল্যাবে যে কোনো লিনাক্সের কমান্ড ব্যবহার করতে হলে সেই কমান্ডের সামনে নোট অফ এক্সক্লেমেশন দিতে হয়, লাইক দিস। ওকে, আমরা এই যে কমান্ডটা লিখছি এটা একটা ইউনিক্স কমান্ড বা হচ্ছে মানে যেটাকে বলে লিনাক্স কমান্ড। দ্যাটস ওয়াই আমরা প্রথমে আমাদেরকে প্যাকেজটা ইনস্টল করব ফর সিঙ্গেল সেল ইকোসিস্টেম, অ্যানালাইসিস ইকোসিস্টেম। সো ক্লিক হিয়ার, দেখতে পাচ্ছেন আমাদের এখানে ইনস্টল হয়েছে, সাকসেসফুল ইনস্টল এসসিআই কোল্যাব। দেন পরের ইনস্ট্রাকশনে যান, ফ্রম এসসিআই কোল্যাব, দেন আমাদেরকে এটা ইনস্টল করতে হবে। এটা আমরা চাইলে ডিফল্ট গিটহাব ব্রাঞ্চ থেকে করতে পারি, পিপিআই থেকে করতে পারি, বাট আমি আম ওকে উইথ ডিফল্ট। সো আমি এখান থেকে এই ডিফল্টটা এখানে কপি করে নিয়ে এসে জাস্ট এখানে ক্লিক করব, তাহলে এসসিভার্সের যে টুলস গুলা আছে সেই টুলস গুলা আমাদের ইনস্টল হয়ে যাবে এবং আমরা কোল্যাব এনভায়রনমেন্টে সেই প্যাকেজগুলা পেয়ে যাব। এছাড়াও ডেটা ম্যানেজমেন্টের জন্য বা আমরা সিঙ্গেল সেল অ্যানালাইসিসের জন্য আরো কিছু প্যাকেজ আছে, যেমন নামপাই। এটা এই প্যাকেজগুলা গুগল কোল্যাবে ডিফল্ট ইনস্টল করা থাকে। যেমন আমরা এখানে শিখবো বা ইউজ করব নামপাই, এরপর আরেকটা আছে পান্ডাস। এই প্যাকেজগুলা গুগল কোল্যাবে আপনার অটোমেটিক্যালি ইনস্টল থাকে, বাট যে প্যাকেজটা ইনস্টল নাই সেটা আমাদেরকে এইভাবে ইনস্টল করে নিতে হয়। যেমন ধরেন কথার কথা, আমরা ড্রাগ ডিসকভারিতে আরডি কিট নামে একটা প্যাকেজ ব্যবহার করি। এই প্যাকেজটা কিন্তু আসলে গুগল কোল্যাবে নাই। তাহলে এটা কিভাবে ইনস্টল করতে হবে? জাস্ট আপনি ওই প্যাকেজের নাম লিখে আরডি কিট ইনস্টল অন গুগল কোল্যাব লিখে সার্চ দিলে আপনি সলিউশনটা পাবেন। এই যে আরডি কিট পিপিআই বা পিপ কিভাবে ইনস্টল করতে হয়, দিস ওয়ান, এই যে আপনি অটোমেটিক্যালি এখানে উত্তর পেয়ে যাবেন। সো আমরা দেখতে পাচ্ছি এখানে
যে আমাদের সিঙ্গেল সেল ইকোসিস্টেমের জন্য যা দরকার, এসসিভার্স যে টুলসটা সেটা এখানে ইনস্টল হয়েছে। এবং এইখানে আমরা মানে জাস্ট এটা চেক করব কিভাবে সিঙ্গেল সেলের একটা গুরুত্বপূর্ণ টুলসের নাম হচ্ছে স্ক্যান পাই। যে কোনো প্যাকেজ যখন আমরা ইম্পোর্ট করব আমাদের ইউজ কেসের জন্য, তখন আমাদের সবার আগে একটা কিওয়ার্ড লিখতে হবে, হুইচ ইজ ইম্পোর্ট, তারপরে প্যাকেজ নেম, যেটা আমি এখানে দিয়েছি। এটা একটা পদ্ধতি। সো এখানে যদি আমি জাস্ট এখানে রান করি, এটা রান করলে আপনারা দেখতে পাচ্ছেন যে দেয়ার ইজ নো এরর। তার মানে আমাদের এই স্ক্যান পাই, ইনফ্যাক্ট এই এসসি ভার্সের যতগুলো প্যাকেজ আছে সব এখানে ইনস্টল হয়েছে। আরো যদি কিছু প্যাকেজ আমরা এখানে লোড করি, যেমন একটু আগে আপনাদেরকে বলেছি ইম্পোর্ট নামপাই, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে নামপাই ইনস্টল হবে, অথবা ইম্পোর্ট পান্ডাস, সেটাও আমাদেরকে এখানে ইম্পোর্ট হবে। আমাদের ডেটা ভিজুয়ালাইজেশনের জন্য আমরা আর প্রোগ্রামিং এ যেমন ব্যবহার করেছিলাম ggplot2, পাইথনে আমরা সেটা ব্যবহার করি ম্যাটপ্লটলিব। সো এখানে আমরা যদি ইম্পোর্ট ম্যাটপ্লটলিব লিখি, তাহলে আপনারা দেখবেন ম্যাটপ্লটলিব ইম্পোর্ট হয়েছে। এইটা হচ্ছে আমাদের ইম্পোর্ট করার একটা পদ্ধতি, যে জাস্ট প্যাকেজ নেম এখানে কল করলাম। যেহেতু ফাংশনালিটি গুলা এই প্যাকেজ গুলোর মধ্যে থাকে, মানে আপনার বাঞ্চ অফ ফাংশনস আছে এখানে, সেক্ষেত্রে আমাদেরকে সবসময় এরকম ইম্পোর্ট করলে হবে না। আমাদের একটা ছোট নাম বা অ্যালাইস দিয়ে ইম্পোর্ট করে নিতে হবে। সেজন্য আমরা ইম্পোর্ট করি এরকম, ইম্পোর্ট প্যাকেজ অ্যাজ আর নিকনেম। একটা নিকনেম আমরা এখানে দিব, লাইক দিস। ফর এক্সাম্পল, ইম্পোর্ট পান্ডাস অ্যাজ পিডি, যাতে বারবার আমার পান্ডাস লেখা না লাগে, আমি তখন পিডি কল করলেই যাতে আমরা এটা পাই। যেমন ধরেন ইম্পোর্ট নামপাই অ্যাজ এনপি, ইম্পোর্ট। এখন আমরা আরেকটা জিনিস শিখবো, ম্যাটপ্লটলিব একটা প্যাকেজ, এটার আন্ডারে আবার সাব প্যাকেজ থাকতে পারে। যে কোনো প্যাকেজের সাব প্যাকেজ যখন আমরা অ্যাক্সেস করতে চাই, তখন আমাদেরকে যেটা করতে হবে, ম্যাটপ্লটলিব ডট পাই প্লট হচ্ছে আমাদের এখানে সাব প্লট বা সাব প্যাকেজ, ডট সাব প্যাকেজ অ্যাজ পিএলটি। আমরা এখানে এইটুকুকে একটা নিক নেমে ইম্পোর্ট করে নিলাম, অ্যাজ কিওয়ার্ডটা ব্যবহার করে, হুইচ ইজ পিএলটি। ঠিক আছে। যেমন আমরা যদি সিঙ্গেল সেলের যে, আমি এটা রান করছি, আমরা এখানে সিঙ্গেল সেলের যে ইয়েগুলা করেছি সেটা যদি আমরা ইয়ে করতে চাই, যেমন ধরেন ইম্পোর্ট স্ক্যান পাই অ্যাজ এসসি হতে পারে। আপনারা দেখবেন তখন এইটা হলো আমাদের নিকনেম, এবং নিকনেম আকারে এটা আমরা ইম্পোর্ট করে নিয়েছি। এইটা হচ্ছে পাইথনে কিভাবে আমরা প্যাকেজ ইম্পোর্ট করতে পারি। সো যখন যে প্যাকেজ আমাদের প্রয়োজন, কিভাবে ইনস্টল করতে হবে এবং কিভাবে ইম্পোর্ট করতে হবে, এই জিনিসটা আমাদের জানা জরুরি। তাহলে কিভাবে আমরা ডিফল্ট একটা পদ্ধতি এখানে শিখেছি, এবং কিভাবে নিকনেম দিয়ে আমরা প্যাকেজটাকে ইম্পোর্ট করতে পারি আমাদের এনভায়রনমেন্টে, সেটা শিখেছি। এখন আমাদের শিখতে হবে আম, আসলে যে কোনো ল্যাঙ্গুয়েজ যখন নিয়ে কাজ করব, আমাদের জরুরি কয়েকটা বিষয় আছে। তার মধ্যে অন্যতম হচ্ছে ডেটা টাইপ। যেমন আমরা আর প্রোগ্রামিং এ ডেটা টাইপ গুলা নিয়ে কাজ করেছি, এখানেও সিমিলারলি আমাদের ডেটা টাইপ গুলা নিয়ে কাজ করতে হবে। হ্যাঁ। তো পাইথনে আমরা কয়েক ধরনের ডেটা টাইপের কথা জানি বা ব্যবহার করব আমরা। নাম্বার ওয়ান, ইন্টিজার। হ্যাঁ। নাম্বার টু হচ্ছে ফ্লোট। আর নাম্বার থ্রি, ফর এক্সাম্পল, এখানে আমরা যেটা করছি স্ট্রিং। এই তিনটা ডেটা স্ট্রাকচার নিয়ে আমরা কথা বলবো। তার আগে আমরা একটু উপরে একটা মানে আরেকটা হেডিং এ আমরা একটা জিনিস শিখে আসি, ভেরিয়েবলস। এটা নিয়ে কিন্তু আমরা অলরেডি কথা বলেছি আর প্রোগ্রামিং এ কিভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়। লেটস সে এজ, সরি, অথবা এক্স ইকুয়াল 10, দিস ইজ ভেরিয়েবল, রাইট? এখানে আমাদের এক্স হচ্ছে ভেরিয়েবলের নেম, আর ক্রিয়েট ভেরিয়েবল, রাইট? এখানে আমাদের 10 হচ্ছে ভ্যালু, এক্স হচ্ছে আমাদের ভেরিয়েবল নেম। সো এখানে আমাদের এই ভেরিয়েবলটা ক্রিয়েট হয়ে গেছে। এখন এই ভেরিয়েবলটা আমরা কয়েকভাবে কল করতে পারি। নাম্বার ওয়ান, জাস্ট ওই ভেরিয়েবলের নামটা ধরেই কল করলে আমরা ওইটার আউটপুট দেখতে পাবো। অন দা আদার হ্যান্ড আরেকটা পদ্ধতি আছে প্রিন্ট করা, যেমন আমরা আর প্রোগ্রামিং এ শিখেছি। জাস্ট প্রিন্টের মধ্যে আমরা ভেরিয়েবলের নামটা যদি পাস করে দিই, তাহলে এটা প্রিন্ট হবে। বাট যখন আমরা নোটবুকে বা গুগল কোলাবে কাজ করি, আসলে আমি যেটা করি ডিফল্ট, আসলে মানে অটোমেটিক্যালি জাস্ট ভেরিয়েবলের নাম ধরে কল করি, দ্যাটস ইট। ফর এক্সাম্পল, ধরেন আমরা এখানে দুইটা ভেরিয়েবল এখানে দিয়েছি, এক্স ইকুয়াল 10, ওয়াই ইকুয়াল 20। তো এটাকে আমরা মানে
যোগ করতে চাই, তো এক্স প্লাস ওয়াই যোগ করে আমরা আরেকটা ভেরিয়েবল জেড এর মধ্যে রাখলাম। হ্যাঁ, তো এখন এই জেড এর ফলাফল কত সেটা আমরা দেখতে চাই। জাস্ট নিচে আমরা এই জেডটাকেই কল যদি করি তাহলে আমরা এটার ফলাফল নিচে 30 দেখতে পাবো। সো এটা হচ্ছিল যে হাউ টু ডিক্লেয়ার ভেরিয়েবলস। ফর নাও আমরা এখন শিখবো যে কিভাবে মানে কোন কোন কি কি ডেটা টাইপস আছে। ইন্টিজার সোজা হিসাব, দেয়ার ইজ নো ফ্র্যাকশন, এখানে আসলে কোনো ফ্র্যাকশন থাকবে না ইন্টিজারে। লেটস সে যদি আমরা এখানে একটা ভেরিয়েবল ক্রিয়েট করি, ক্রিয়েট অ্যান ইন্টিজার ভেরিয়েবল, লেটস সে x ইকুয়াল 10। ওকে, তাহলে এইটা কিন্তু আমাদের একটা কি ভেরিয়েবল, ইন্টিজার। তো এটা আমরা কিভাবে বুঝবো এটা ইন্টিজার? আমরা এটাকে চেক করতে পারি, চেক দ্য টাইপস অফ ডেটা। হ্যাঁ, কিভাবে? জাস্ট টাইপ অফ এক্স, টাইপ ফাংশনের মধ্যে আমরা এক্স কে পাস করে দিলেই আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আইএনটি বা ইন্টিজার। সিমিলারলি যদি আমরা এখানে ক্রিয়েট আ ফ্লোট ভেরিয়েবল, লেটস সে ওয়াই ইকুয়াল, আমি এখানে লিখেছি 5.5। ওকে, আমরা যদি এটার চেক ডেটা টাইপ, জাস্ট টাইপ অফ ওয়াই যদি পাস করি তাহলে আমরা এখানে দেখব ফ্লোট। তার মানে আমরা দুইটা ডেটা টাইপ নিয়ে কাজ করেছি। অন দ্য আদার হ্যান্ড আমরা জানি আরেকটা ডেটা টাইপ আছে হুইচ ইজ স্ট্রিং বা টেক্সট ডেটা। সো টেক্সট ডেটা আমরা সিঙ্গেল কোট অথবা ডাবল কোটের মধ্যে লিখি, লাইক দিস। লেটস সে জেডি কল, আমি এখানে লিখলাম সিঙ্গেল সেল। ওকে, এই যে ইয়েটা আমরা এখানে করেছি, এইটা আমরা সিঙ্গেল কোটের মধ্যেও লিখতে পারি অথবা ডাবল কোটের মধ্যেও লিখতে পারি, বাট সিঙ্গেল কোটের মধ্যে লেখার অসুবিধা আছে একটা, আম, যদি অ্যাপোস্ট্রফি থাকে সেক্ষেত্রে আমাদের ঝামেলা বা এরর আসবে। দ্যাটস ওয়াই আমরা ডাবল কোটেশনটা ব্যবহার করাটাই ভালো। সো যদি এখন আমরা মানে চেক ডেটা টাইপ চেক করি, তাহলে আমরা টাইপ অফ জেড এখানে দেখতে পাবো যে এটা হচ্ছে আমাদের স্ট্রিং ডেটা টাইপ। আমরা কি বুঝতে পারছি এ পর্যন্ত সবাই? সবাই কি বুঝছে যতটুকু আলোচনা করেছি? ভেরি বেসিক জিনিসপত্র এখানে আমি কথা বলেছি। সবাই কি বুঝছে এই পর্যন্ত? ভাই আপনারা কি আছেন? আমাকে কি শোনা যাচ্ছে না? জি স্যার, শোনা যায়। ওকে, এরপরে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো লিস্ট। আমরা আর প্রোগ্রামিং এ যেমন আমরা শিখেছি ভেক্টর, এখানে আমরা লিস্ট নিয়ে কথা বলবো। সিমিলারলি আর প্রোগ্রামিং এ যে ভেক্টরটা শিখেছিলাম, ভেক্টরটা ছিল হচ্ছে কালেকশন অফ থিংস, রাইট, লাইক সি দিয়ে এরকম। সো পাইথনে আমরা যখন কালেকশন অফ থিংস ইয়ে করব, সেটা স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে আমাদেরকে পাস করতে হয়। লেটস সে 20, লাইক দিস। এইটা হচ্ছে আমাদের একটা লিস্ট। ওকে, এই যে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি, দিস ইজ লিস্ট। সো এই যে লিস্টটা আমরা এখানে দেখতে পাচ্ছি, আম, এটা এটা কোনো একটা ভেরিয়েবলের মধ্যে যদি আমরা পাস করি, লেটস সে এ ইকুয়াল সামথিং, জাস্ট যদি আমরা এখানে এ কল করি তাহলে আমরা এই লিস্টের যে এলিমেন্ট গুলো আছে সেই এলিমেন্ট গুলো আমরা এখান থেকে দেখতে পাবো। দিস ইজ আ লিস্ট। ওকে, এই লিস্টের অনেক বিশদ আলোচনা আছে, বাট আমরা সিঙ্গেল সেলের অ্যানালাইসিসের জন্য যতটুকু বেসিক কনসেপ্ট দরকার সেগুলো নিয়ে আমরা কথা বলবো। সো এটা হচ্ছে লিস্ট, যেটা কালেকশন অফ থিংস। এখানে আমি ইন্টিজার পাস করেছি, আপনি চাইলে ফ্লোট পাস করতে পারেন, ইন্টিজার ফ্লোট পাস করতে পারেন, অথবা ফ্লোট স্ট্রিং ইন্টিজার সবই পাস করতে পারেন, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, সো যদি আপনারা এটা টাইপ চেক করেন, লেটস সে টাইপ অফ এ, তাহলে আপনারা দেখবেন এটা হলো লিস্ট টাইপ। লিস্ট বায়োলজিক্যাল ডেটা অ্যানালাইসিসে বা হচ্ছে বায়োইনফরমেটিক্স ডেটা অ্যানালাইসিসে একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে অ্যারে নিয়ে কাজ করা। ঠিক আছে, তো আমরা এখন শিখবো যে হাউ টু ক্রিয়েট নামপাই অ্যারে, নামপাই অ্যারে বা এন ডাইমেনশনাল অ্যারে। অ্যারে বলে অ্যাকচুয়ালি এন ডাইমেনশনাল অ্যারে। সো প্রথমে আমরা ওয়ান ডাইমেনশনাল অ্যারে নিয়ে কথা বলবো। ওয়ান ডাইমেনশনাল অ্যারে, হ্যাঁ, ওয়ান ডাইমেনশনাল অ্যারে। তো ভেরি সিম্পল, এই যে লিস্টটা আপনারা দেখছেন এই লিস্টটাকেই আমরা জাস্ট এনপি, উপরে আমরা নামপাই ইম্পোর্ট করে এসেছি অ্যাজ এনপি আকারে। সো জাস্ট এখানে আমরা লিখবো এনপি ডট অ্যারে
এই যে জাস্ট লিস্টটা পাস করে দিয়েছে। সো এটা নাম আমি দিচ্ছি অ্যারে ওয়ান, লেটস সে। ওয়ান দ্বারা আমি বোঝাচ্ছি ওয়ান ডাইমেনশনাল অ্যারে। লিস্ট আর অ্যারের মধ্যে কিছুটা পার্থক্য আপনারা এখানে লক্ষ্য করছেন নিশ্চয়ই। সো এখানে যদি আমরা অ্যারে কল করি, দিজ আর আওয়ার অ্যারে এলিমেন্টস, এটা ছিল আমাদের ওয়ান ডাইমেনশনাল অ্যারে। আমরা যদি এটা ডাইমেনশন চেক করতে চাই, জাস্ট এখানে ডট এনডিম বা এন ডাইমেনশন যদি ক্লিক করেন, তাহলে এখানে দেখবেন এটা হচ্ছে আমাদের ওয়ান ডাইমেনশনাল অ্যারে। অন দ্য আদার হ্যান্ড, আমাদের শিখতে হবে হাউ টু ক্রিয়েট টু ডাইমেনশনাল অ্যারে। কারণ আমরা বায়োলজিক্যাল ডেটা নিয়ে যখন কাজ করব, অধিকাংশই মেট্রিক্স নিয়ে কাজ করি, রাইট? সো দিস ওয়ান জাস্ট আমাদের এখানে লিস্ট অফ লিস্ট, এটা একটা লিস্ট, কমা দিয়ে আরেকটা লিস্ট, সেটাকে আমরা আরেকটা লিস্টের আন্ডারে নিয়ে যাব, সেটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি টু ডাইমেনশনাল অ্যারে। ওকে, দিস ওয়ান, এটা আমাদের একটা মেট্রিক্স, সো এটা ক্রিয়েট হয়নি। যদি আপনারা এটা ডাইমেনশন চেক করতে চান, অ্যারে ডট এনডিম লিখে যদি সার্চ করেন, তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন দিস ইজ আওয়ার টু ডাইমেনশনাল ডেটা। সো কিভাবে মেট্রিক্স ডেটা নিয়ে কাজ করা যাবে বা ইউজিং নামপাই, সেটা আমরা এখান থেকে মোটামুটি বুঝলাম। ভাই এখন একটু অ্যারে আর লিস্ট একটু ডিফারেন্সটা একটু বলবেন, হ্যাঁ? একটু কনফিউশন লাগছে। ওকে, এই যে লিস্ট আছে, এই লিস্ট আপনার পাইথনের বিল্ট ইন লিস্ট, হ্যাঁ, এটার থেকে নামপাই অনেক ফাস্টার। বিল্ট ইন লিস্টের থেকে নাম্বার ওয়ান, যদি আমরা মানে থিওরিটিক্যালি চিন্তা করি, লিস্টের থেকে নামপাই অনেক ফাস্ট। এরপরে মেমোরির কথা যদি বলি, তাহলে মেমোরি এফিশিয়েন্ট পদ্ধতি ব্যবহার করাটাই তো আমাদের জন্য জরুরি, তাই না? মেমোরি এফিশিয়েন্টের কথা চিন্তা করলে লিস্টের থেকে আপনার এই যে নাম পায়, সেটা অনেক মেমোরি এফিশিয়েন্ট, নাম্বার টু। নাম্বার থ্রি হচ্ছে আমাদের লিস্ট, যেটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ওয়ান ডাইমেনশনাল ডেটা স্ট্রাকচার, টু ডাইমেনশনাল কিন্তু না, তাই না? সো আমাদের কিন্তু ওয়ান ডাইমেনশনাল, টু ডাইমেনশনাল, থ্রি ডাইমেনশনাল ডেটা নিয়েও কাজ করতে হবে, যেটা আমাদের নামপাই হেল্প করবে বা ইউজিং এনপি অ্যারে ফাংশন, যেটা লিস্ট আমাদেরকে প্রোভাইড করতে পারে না। ওকে, বোঝা গেল? বুঝতে পারছি ভাই। ওকে, এখন আমরা এখানে যে জিনিসটা নিয়ে কাজ করব, সেটা হচ্ছে ট্যাবুলার ডেটা। ট্যাবুলার ডেটা নিয়ে হ্যান্ডেল করার জন্য আমরা ব্যবহার করি আসলে পান্ডাস ডেটা ফ্রেম। পান্ডাস, হ্যাঁ, পান্ডাস ডেটা ফ্রেমটাই মেনলি আমরা ব্যবহার করি। আপনাদের নিশ্চয়ই মনে আছে আমরা মানে লিস্ট শিখে এসেছি। সো এখানে ধরেন ইন্ডেক্স, আমরা একটা মানে লিস্ট ক্রিয়েট করছি এরকম, যে সেল 01, সেল 0, সেল 1, সেল 2, এরকম একটা লিস্ট আমরা এখানে, এই যে দিস ওয়ান, এটা হচ্ছে আমাদের একটা, লেটস সে একটা কলাম। ওকে, দিস ওয়ান। এরপরে ধরেন এই প্রত্যেকটার জন্য মানে আমাদের দুইটা কলাম আছে, দুইটা কলাম, এটা অ্যাকচুয়ালি ইন্ডেক্স। আমি এটা, আপনারা যখন ডেটা ফ্রেম দেখবেন তখন আসলে এটা ক্লিয়ার হবে। সো এইটার জন্য আমাদের আরেকটা আছে, ডেটা। দেখেন এখানে আমরা জিন এক্সপ্রেশনের একটা ডেটা করছি। প্রথমে আমরা ইন্ডেক্স নিয়েছি, কলাম কি কি হবে। তো এরকম ধরেন আমাদের কাছে তিনটা লিস্ট আছে, এটাকে যদি আমরা ডেটা ফ্রেমে কনভার্ট করতে চাই, তাহলে সিম্পলি এইটাকে আমরা পিডি ডট, উপরে আমরা পান্ডাস ইম্পোর্ট করে এসেছি, যেটা একটু আগে বলেছি ট্যাবুলার ডেটা হ্যান্ডেল করে পান্ডাস। সো পান্ডাসকে আমরা পিডি দিয়ে অ্যাক্সেস করব। পিডি ডট ডেটা ফ্রেম ইন্ডেক্স ইজ ইকুয়াল দিস ওয়ান, মানে আমাদের ডেটা সেটের ইন্ডেক্স, এবং কলাম হবে জিন এ, জিন বি, এবং তাদের করেসপন্ডিং এক্সপ্রেশনটা হচ্ছে দিস ওয়ান। দিস ইজ আওয়ার টেবুলার ডেটা, এটা হচ্ছে আমাদের ইন্ডেক্স। সো ইন্ডেক্স আমরা না দিলেও এটা ডিফল্ট ইন্ডেক্স নিয়ে নিত, বাট জিন এর জন্য, এই যে জিন এ, তার জন্য আমাদের এক্সপ্রেশন, জিন বির জন্য এক্সপ্রেশন, তারপরে জিন, সরি, হ্যাঁ, জিন বি এর এক্সপ্রেশন এখানে আমরা দেখতে পাচ্ছি। সো দিস ইজ অ্যান এক্সাম্পল ডেটা সেট। ওকে, কিভাবে আমরা পান্ডাস ব্যবহার করে ডেটা সেট করতে পারি। সো এটা আমরা একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করে রাখলে বেটার হয়। যেমন আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি এক্সাম্পল ডিএফ বা এক্সাম্পল ডেটা ফ্রেম হিসাবে। এখন আমরা যখন অ্যানালাইসিস করব, তখন আসলে এই কলাম বা হচ্ছে রো, এইগুলোকে অ্যাক্সেস করার প্রয়োজন পড়বে। সো অ্যাক্সেস করতে হলে লেটস সে জিন এ, এই কলামটা আমরা অ্যাক্সেস করতে চাই কিভাবে, আমাদের ডেটা ফ্রেমের নাম, তারপর স্কোয়ার ব্র্যাকেট, এরপরে হচ্ছে আমাদের কলাম নেম, কলাম নেমটা স্ট্রিং, দ্যাটস ওয়াই এখানে আমাদের কলাম নেমটা স্ট্রিং এর মধ্যে পাস করতে হবে। তাহলে কলাম নেমটা হচ্ছে আমাদের দিস ওয়ান, জিন এ। যদি আমরা এটা সিলেক্ট করি, তাহলে আমরা দেখতে পাবো অনলি জিন এ কলাম সিলেক্ট হয়েছে।
এছাড়াও যদি আমরা মনে করি যে আদার্স কোনো কলাম দরকার বা একাধিক কলাম দরকার, সেক্ষেত্রে আমরা এখানে একটা লিস্ট পাস করলেই আমাদের একাধিক কলাম এখানে দেখাবে। ঠিক আছে, তো এইটা ছিল আমাদের ডেটা ফ্রেম কিভাবে কাজ করে বা ডেটা ফ্রেম বলতে কি বোঝায়। আমি একটা জিনিস ভুলে গেছি, লিস্টের পরে আমাদের আরেকটা ডেটা স্ট্রাকচার নিয়ে কথা বলতে হবে, হুইচ ইজ ডিকশনারি। সো এই ডিকশনারিটা খুবই সিম্পল। এইটা হচ্ছে আপনার একটা কি থাকবে আর একটা ভ্যালু থাকবে, লাইক দিস। ফর এক্সাম্পল, আমাদের নেম, কারণ আমাদের এখানে নামটা থাকবে, লেটস সে জুবায়ের, কমা একজনের রোল, এখানে নিশ্চয়ই একটা রোল বসবে এরকম। তার মানে হলো এটা হচ্ছে কি আর এটা হলো ভ্যালু। এটা কি, এটা ভ্যালু। তো ডিকশনারিটা পাইথনে ক্রিয়েট করা হয় বাই ইউজিং কার্লি ব্রেস বা কার্লি ব্র্যাকেট। সো কার্লি ব্রেস দিয়ে আমরা এই যে এইভাবে কি ওয়ান ভ্যালু, কি টু ভ্যালু, এইভাবে আমরা কমা দিয়ে যতগুলা কি, এটাকে আমরা একসাথে বলতে পারি কি ভ্যালু পেয়ার। ঠিক আছে। সো এই যে আমরা এখানে যে ডিকশনারিটা দেখতে পাচ্ছি, এটাকে আমরা এক্সাম্পল ডিকশনারি হিসাবে একটা ভেরিয়েবলের মধ্যে রাখি, এবং এটার চেহারা কেমন সেটা আপনারা যদি একটু এখানে দেখেন, দিস ওয়ান। ওকে। তো এই ডিকশনারি কিন্তু আমাদের জন্য অনেক মানে গুরুত্বপূর্ণ ডেটা স্ট্রাকচার। সো জাস্ট এখানে আমি দেখলাম যে কিভাবে ক্রিয়েট করা যায়, হ্যাঁ, ডিকশনারিটা। তাহলে এখান থেকে আমরা যে যে জিনিসগুলো মেইনলি ফোকাস করব, হাউ টু ইম্পোর্ট প্যাকেজ, হাউ টু ক্রিয়েট ভেরিয়েবলস অ্যান্ড টাইপস অফ ডেটা, তারপরে লিস্ট, ডিকশনারি, তারপরে নামপাই অ্যান্ড নামপাই অ্যারে, পান্ডাস ডেটা ফ্রেম, দ্যাটস ইট। এখন আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আসলে সিঙ্গেল সেল ডেটা। তো সিঙ্গেল সেল ডেটাটা আসলে কিভাবে কাজ করে। সিঙ্গেল সেল ডেটা এক ধরনের একটা ডেটা স্ট্রাকচার আছে, সেটাকে বলে এএন ডেটা। এএন ডেটা বা অ্যানোটেটেড ডেটা। এএন ডেটা বা অ্যানোটেটেড ডেটা। ওকে। এই যে এএন ডেটা বা অ্যানোটেটেড ডেটা, এই ডেটাটা নিয়েই মেনলি হচ্ছে আমরা কথা বলবো, রাইট? সো এই ডেটাটা দেখতে কেমন, এটা কিভাবে কাজ করে, সেটা আমাদেরকে আসলে বোঝা দরকার। সো এটার ইমেজটা যদি আমরা এখানে নিয়ে আসি, তাহলে আপনারা দেখতে পাবেন যে এটা দেখ আমাদের ইমেজটা কেমন অ্যাকচুয়ালি, রাইট? দিস ওয়ান। এইটা হচ্ছে আমাদের আসলে এএন ডেটার স্ট্রাকচার। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা কম্পোনেন্টস আছে, কম্পোনেন্টস গুলো নিয়ে আমরা কথা বলবো পার্ট বাই পার্ট। আপনারা এই এএন ডেটা স্ট্রাকচার যদি আপনারা ভালো করে না বুঝেন তাহলে কিন্তু হবে না। সো এএন ডেটা স্ট্রাকচারটা আমরা এখানে যেহেতু আমরা সিঙ্গেল সেল নিয়ে কাজ করব, এই এএন ডেটাটাই অ্যাকচুয়ালি আমরা মেইনলি ইয়ে করে ব্যবহার করব। সো এএন ডেটা কি, হোয়াট ইজ এএন ডেটা, রাইট? সো এটা আমাদের AN data is a matrix, a smart matrix. It stores your main expression. এই যে দেখতে পাচ্ছেন expression matrix, I mean gene expression matrix, cell into gene, this format, along with all metadata, annotations, and analysis results in one object. তো এইখানে আমাদের কি কি আছে, এই যে দেখতে পাচ্ছেন OBS নেম মানে অবজেক্ট নেম, তারপরে এক্স ভেরিয়েবল, এরপরে দেখতে পাচ্ছেন যে লেয়ার আছে কিছু। তো প্রত্যেকটার এখানে আমরা একটা ডেটা ইম্পোর্ট করে আমরা শিখবো বা আমরা দেখবো। তো আপনাদেরকে লাস্ট ক্লাসে আমি আহ, মনে হয় যে বলেছিলাম যে কোন জায়গায় আমরা সিঙ্গেল সেল ডেটা পাবো, মনে আছে আপনাদের? মনে আছে কি যে কোথায় আমরা সিঙ্গেল সেল ডেটা পাবো? হ্যালো ভাই ব্রাদার্স। 10x জিনোমিক্স। আমরা একটু কেটে দিই এখান থেকে, লেটস সে 10x জিনোমিক্স থেকে আমরা আজকে দেখছি। আমি আপনাদেরকে একটা ডেটা সেট দিয়ে দিব, যেহেতু আপনারা প্র্যাকটিস করবেন। সো আমরা 10x জিনোমিক্সে এসে এখান থেকে রিসোর্সে যাব, ডেটা সেটস। ওকে। ডেটা সেটসে এসে আমি এই যে পিভিএমসি নিয়ে কাজ করব। এখানে আমরা কথা মানে জাস্ট পিবিএমসি সিলেক্ট করলাম। আপনারা এখানে অনেক পিবিএমসি ডেটা পাবেন, অনেকগুলা ডেটা এখানে দেওয়া আছে, হিউম্যান, স্যাম্পল টাইপ কেমন ইত্যাদি।
সো লেটস সে কিভাবে ডেটাটা আপনারা পাবেন সেটা আমি দেখাই। এখানে ক্লিক করেন। সো আপনাদের কিন্তু এটা ইনস্টল করতে হবে, আই মিন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, অ্যাকাউন্ট ক্রিয়েট না করলে কিন্তু ডেটাটা পাওয়া যাবে না। বাট আমি আপনাদেরকে এই সিমিলার ডেটা কিভাবে আমরা অন্য জায়গা থেকে পাবো। আপনাদের কি মনে আছে যে সিঙ্গেল সেল এক্সপ্রেশন অ্যাটলাস বলেছিলাম? সিঙ্গেল সেল এক্সপ্রেশন অ্যাটলাস মনে আছে? জি ভাই। ইএমবিএল এর ইএমবিএল এর ডেটা। সো এখান থেকেও আপনারা ডেটা নিতে পারেন। লেটস সে আমরা কাজ করব হোমো স্যাপিয়েন্স নিয়ে। ক্লিক হিয়ার। দেন হতেই পারে এখানে আমরা সিম্পল একটা, লেটস সে এই ডেটা নিয়ে আমরা যদি কাজ করি, আপনারা এখানে লেফট সাইডে ডেটা ডাউনলোডের অপশন পাবেন। ডিউ টু ইন্টারনেট ইস্যুজ আমার এখানে প্রবলেম করছে। আর আরেকটা উপায় আছে, সেই উপায়টা হচ্ছে সেই উপায়টা হলো যে আমরা ডিরেক্টলি জিও ডেটা থেকে নিব। জিও ডেটা থেকে এটা একদম ডিরেক্টলি এখান থেকে নেওয়া যায় আর ডাউনলোড করা যায়। এবং এখানে আপনারা অনেক ডেটা পাবেন, যে ডেটাগুলা আমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবো। হ্যাঁ, এখানে অনেক ডেটা আছে যে ডেটাগুলো আমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবো ডিরেক্টলি। সো আমি আপনাদেরকে একটা ডেটা ড্রাইভে দিয়ে দিব। আম, সেই ডেটাটা আপনারা, ডেটাটা সাধারণত থাকে .h5 ফরম্যাটে। আমি এই ডেটাটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। ডেটা কিভাবে ডাউনলোড করবেন এটা নিয়ে আসলে আমরা আরো অনেক কথা বলবো, বাট আমি গতদিন আপনাদেরকে দেখিয়েছি যে কিভাবে ডেটা আমরা নিতে পারি। দিস ওয়ান, এই যে, রাইট, এই যে দেখতে পাচ্ছেন যে 10K PBMC 3P, এই যে ডেটা সেটটা, এটা পাবলিকলি অ্যাভেলেবল ডেটা, আমি 10x জিনোমিক্স থেকে নিয়েছি। সো এই ডেটাটা কিভাবে আমরা এখন আমরা গুগল কোলাবে আনবো? ভেরি সিম্পল। এই ডেটাটা আপনি ড্র্যাগ করে এখানে ড্রপ করে দেন, তাহলে আপনার এই ডেটাটা এখানে আপলোড হচ্ছে, দেখতে পাচ্ছেন। আম, এই যে আপলোডিং, মানে ডেটাটা এখানে আপলোড হচ্ছে। সো বড় ডেটা নিয়ে কাজ করতে হলে আমরা এরকম করব না, আমরা এখানে আপলোড দিয়ে তারপরে কানেক্ট করব। আমরা পরে কথা বলবো এগুলা নিয়ে, যে কিভাবে আমরা লার্জ ডেটা হ্যান্ডেল করব আসলে। আমি ডেটাটা রিড করব অ্যান্ড এটাকে বলে এ ডেটা, যেটা আমরা এখানে বললাম আপনার, এই যে এই ডেটা বা অ্যানোটেটেড ডেটা। এখানে আমরা সেল অ্যান্ড জিন যে এক্সপ্রেশন ম্যাট্রিক্স আছে সেটা এক্সপ্লোর করব, ভিজুয়ালাইজ করব, এবং কিভাবে এটা নিয়ে কাজ করতে হয় সেটা আমরা শিখব। সো এই যে সিঙ্গেল সেল নিয়ে আমরা কাজ করছি, এই জন্য আমরা উপরে অলরেডি প্যাকেজ ইম্পোর্ট করে এসেছি। এই যে এসসি, আই মিন দেখতে পাচ্ছেন scanpy.sc। এই এসসিটা হচ্ছে মেনলি আমরা সিঙ্গেল সেল ডেটা নিয়ে কাজ করব। আমরা ডেটাটা অলরেডি এখানে ইম্পোর্ট করেছি .h5 ফরম্যাটে। সো এখানে আমরা এসসি ডট রিড 10x, এই যে দেখতে পাচ্ছেন যে আমরা এখানে পড়ব মেনলি H5 ডেটা। এই যে আম, অনেকগুলা ফরম্যাটের ডেটা হতে পারে, বাট আমাদের এখানকার ফরম্যাটটা অ্যাকচুয়ালি লাইক দিস 10x H5 ডেটা। আপনারা যদি এখানে একটু খেয়াল করেন .h5 আছে, তার মানে আমাদের ফাংশনটা হবে .h5। আপনি এসসি ডট দিলে যদি ট্যাব চাপ দেন এখানে অনেকগুলা ফাংশন পাবেন এবং অনেকগুলা টাইপের ডেটা আপনি এখানে দেখতে পাবেন। সো কার্লি ব্রেস, দেন হচ্ছে আমরা দিব, আমরা এই যে এখানে ক্লিক করে কপি পাথ এটা করব, দেন এর মধ্যে পাস করে দেব। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ডেটার এখানে চলে এসেছে। এখন এইটা আমি একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখছি যেটার নাম এ ডেটা। আপনারা কি আছেন আমার সাথে সবাই? এখন এটাকে আমরা লোড করছি। এই ডেটাটা আমার এখন লোড হবে। দিস ইজ আওয়ার সিঙ্গেল সেল ডেটা। অ্যান্ড এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এই ডেটাটা এখন এক্সপ্লোর করব। এক্সপ্লোর আওয়ার ডেটা, হ্যাঁ, কিভাবে আমরা এক্সপ্লোর করব? নাম্বার ওয়ান, এই ডেটা থেকে, মানে এই ডেটার var নেমস বা ভেরিয়েবল নেম কি কি আছে সেটা আমরা দেখতে চাই বা সেটা দেখব। তাহলে আমাদের ভেরিয়েবলটার নাম কি? এই ডেটা ডট, এখানে দেখতে পাচ্ছেন var নেমস মেক ইউনিক, মানে আমরা ইউনিক যে ভেরিয়েবল নেমগুলো আছে সেগুলো দেখতে চাই। সো ওকে, দিস ওয়ান। এখন জাস্ট আপনি যদি এখানে এ ডেটা এটা কল করেন, তাহলে এখানে আপনি দেখতে পাবেন যে কি কি কলাম আছে। জিন আইডি আছে, ফিচার টাইপস অ্যান্ড জিনোম। জিন আইডি,
feature type and genome. সো এই যে দেখতে পাচ্ছেন an ডেটা অবজেক্ট উইথ এখানে আপনার কতগুলা ভেরিয়েবল আছে এবং এখানে এন বি NOBS মানে নাম্বার অফ অবজারভেশন বা অবজেক্টস বলতে পারেন এখানে দেওয়া আছে এবং এখানে আপনার মোটামুটি যদি আমরা প্রত্যেকটা কলাম এখান থেকে কি করতে পারবো অ্যাক্সেস করতে পারবো লেটস সে এ এ ডেটা ডট যদি আপনি এখানে OBS লেখেন তাহলে আপনি এখানে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সিকোয়েন্স গুলা সেই সিকোয়েন্স গুলা আমরা এখানে দেখতে পাচ্ছি ওকে যদি আপনারা এখানে জিন আইডি গুলা লেখেন জিন আইডিস লেখেন তাহলে জিন আইডি গুলা দেখতে পাবেন হ্যাঁ সো নো নো দিস ইজ নট অবজেক্ট অ্যাকচুয়ালি OBS আসল অবজেক্ট যেটা দিস ওয়ান ওকে এটা এরপরে আমরা যদি একটু চেক করি যে এটা আসলে কোন ধরনের ডেটা এটা কিন্তু অ্যাকচুয়ালি পান্ডাস ডেটা টাইপ হ্যাঁ যেটা যার কারণে আমরা পান্ডাসটা শিখে এসেছি এই যে দেখেন পান্ডাস কোর সিরিজ ডেটা ফ্রেম এটা হ্যাঁ সো এই ডেটা এই যে দেখতে পাচ্ছেন এই ডেটা এখানে যদি আমরা জাস্ট VAR বা ভেরিয়েবলটা কল করি ডট var তাহলে এখানে আমাদের যে যে ভেরিয়েবলের নাম আছে সেটা আমরা এখানে পেয়ে যাব জিন আইডি ফিচার টাইপস ফিচার টাইপ মানে এখানে আমাদের জিন এক্সপ্রেশন অ্যান্ড জিনোম আমরা এখানে এখানে কোন ডেটা ব্যবহার করা হয়েছে জিনোম 38 বা হিউম্যান জিনোম 38 ব্যবহার করা হয়েছে সো দিস ইজ জিন আইডি ফ্রম এনসেম্বল ডেটাবেস আই মিন এখানে আমাদের এনসেম্বল ডেটাবেস আছে সো আমরা যদি চেক করতে চাই এইটা কোন ধরনের ডেটা টাইপ হইলো এটাও কিন্তু আমাদের পান্ডাস ডেটা টাইপ বা পান্ডাস ডেটা ফ্রেম বা ট্যাবুলার ডেটা ফ্রেম দিস ওয়ান ওকে সো দ্যাটস ইট এখন আমরা এখান থেকে এই যে মনে আছে আপনাদের যে এক্স কি বা এই যে var names এখান থেকে দেখলাম OBS কি ছিল তারপরে লেয়ার বলতে কি বোঝায় এগুলো প্রত্যেকটার এক্সপ্লানেশন গুলা একটু আমরা এখানে শিখবো কারণ এটা শেখার আমাদের দরকার আছে এই বেসিক কনসেপ্ট গুলা যদি আমরা না বুঝি তাহলে কিন্তু আমাদের জন্য কঠিন হবে নাম্বার ওয়ান আসি আমরা এক্স হ্যাঁ আমরা এই এক্স নিয়ে যে কথা বলছি ডট এক্স সো এটার একটা এক্সপ্লানেশনটা কি এটার এক্সপ্লানেশনটা হচ্ছে এটা হচ্ছে মেইন ডেটা ম্যাট্রিক্স মানে জিন এক্সপ্রেশন কাউন্ট অ্যাকচুয়ালি লাইক দ্য মেইন স্প্রেডশিট অফ কাউন্টস নাম্বার টু এখানে আমাদের আরেকটা জিনিস আসছে যে OBS এটা আমরা পাবো ডট OBS রাইট দিস ওয়ান তাহলে এই অবজেক্টটা কি এইটাকে বলে পার্সেল মেটাডেটা অফ rows of x parcel metadata rows of x আমি এটা একবারে ফরম্যাট করে দিচ্ছি যাতে আপনাদের ফিউচারে কাজে লাগাইতে পারেন এখানে আরেকটা জিনিস আছে আমাদের এই ডেটার মধ্যে which is var মানে হচ্ছে আপনার পার জিন মেটাডেটা columns of x তার মানে হচ্ছে OBS হচ্ছে রো আর var হচ্ছে যেটা সেটা হচ্ছে কলাম দেন আরেকটা জিনিস আছে যেটাকে আমরা বলি OBSM মানে মাল্টি ডাইমেনশনাল এমবেডিংস এইটার মানে হচ্ছে রো কাউন্টস নরমালাইজড ডেটা দেন আরেকটা জিনিস আমরা এখানে দেখতে পাচ্ছি হুইচ ইজ লেয়ার রাইট লেয়ার এই যে ডট লেয়ার তাহলে এইটা মানে বোঝায় অল্টারনেটিভ ডেটা রিপ্রেজেন্টেশন এই লেয়ার মানে লেয়ারটা দেন আরেকটা আছে UMS আমরা থিওরিটিক্যাল ক্লাসে মানে ইউএম নিয়ে কথা বলেছি রাইট সো sorry it should be UNS not UM এটা হচ্ছে আনস্ট্রাকচার্ড ডেটা ফর এক্সাম্পল ইট ক্যান বি প্লটস প্যারামিটারস অফ রেজাল্টস লাইক দিস তার মানে আমরা এখানে যে এই ডেটাটা পেয়েছি সেটার মোটামুটি এক্সপ্লানেশনটা আমি এখানে দেওয়ার চেষ্টা করেছি আর কি এখানে যদি আমরা মনে করি যে এই ডেটা নিয়ে আরো অনেক কিছু করা যায় আমরা এটা বিভিন্নভাবে মানে ইয়ে করতে পারবো মানে ম্যানিপুলেট করতে পারবো বাট আমরা অ্যাকচুয়ালি এই ডেটাটার বোঝার পরে এই যে দিস ওয়ান ডেটা স্ট্রাকচার আন্ডারস্ট্যান্ডিং এ ডেটা আমি এখানে টাইটেল দিয়ে একটা আন্ডারস্ট্যান্ডিং এ ডেটা অ্যাকচুয়ালি এখানে না লিখে এটা ডিলিট করে দিই ইট শুড বি দেয়ার এখানে তাহলে আমরা বুঝতে পারবো যে হোয়াট ইজ এ ডেটা হোয়াট ইজ UNS হোয়াট ইজ var p layers x observe ওকে
সো প্রথমে আমরা আসি, ডেটা ইম্পোর্ট করতে হবে আমাদের H5 ডেটা লাইক দিস। দেন আমরা এখান থেকে ভেরিয়েবল নামটা ইউনিক করে নিতে পারি, এরপরে এই ডেটা কল করলে আমরা ওবি বা একসাথে যদি আমরা বার কল করি তাহলে আমাদের ডেটা ফ্রেমটাই চলে আসবে এখানে। ওকে, দ্যাটস ইট। এতটুকু ছিল আমাদের একদমই বেসিক পাইথন। সো এখন আমরা এই পার্টে এসে মেনলি যেটা শিখবো সেটা হচ্ছে কিউসি অ্যান্ড নর্মালাইজেশন। আমরা যে ডেটাটা ইম্পোর্ট করেছি সেটা নিয়ে কাজ করব, কিভাবে কোয়ালিটি কন্ট্রোল করতে হয় এন্ড নর্মালাইজড করতে হয় ডেটা, সেটা নিয়ে আমরা কথা বলবো। সো উপরে আমরা যদিও প্যাকেজ ইনস্টল করে এসেছি, বাট আমি আপনাদেরকে ধরে নিচ্ছি এটা আমাদের সেকেন্ড নোটবুক। আমাদের এখানে যে যে প্যাকেজগুলো লাগবে সেই প্যাকেজগুলা আমি এখানে আপনাদেরকে দিচ্ছি। নাম্বার ওয়ান, নামপাই, পান্ডাস, ম্যাটপ্লটলিব, সাইপাই, ওয়েস, এটা আমাদের দরকার আছে। সিঙ্গেল সেল অ্যান্ড ডাবলেট ডিটেকশন। আমরা এখানে শিখবো যে কোয়ালিটি কন্ট্রোলে কি কি করতে হয়, সেই জিনিসটা নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। ওকে, শোনা যাচ্ছে আমাকে? আমরা এই প্যাকেজগুলো এখানে লোড করব এবং কি কি মানে ডেটা আমাদেরকে আমরা এখানে লোড দিয়েছি উম, বা লোড করব সেটা নিয়ে কথা বলবো। বাট এই যে ডেটাটা আপনারা এখানে দেখছেন, এইটা একটা মানে একটা স্টাডির পার্ট বা পোর্শন ছিল। আমি এখানে আর একটা স্টাডির ডেটা নিয়ে কাজ করব, যেটা একটা সিঙ্গেল সেল ডেটাতে তিনটা পার্ট থাকে। একটাকে বলে বারকোড, আর একটা ফিচার্স বা জিন, আর মেট্রিক্স বা এক্সপ্রেশন। সো আমরা এরকম একটা ডেটা আমি আপনাদেরকে দিচ্ছি, ডাউনলোড করছি। আমরা এখান থেকে H5 ডেটা কিরকম হয় সেটা দেখলাম। আমরা আবার ডেটাটা এরকমও পেতে পারি যে সেখানে আমাদের ফিচার, বারকোডস এন্ড ইয়া আছে। এক মিনিট, আমি জিপ ফাইলটা আপনাদেরকে ইসে দিয়ে দিব টেলিগ্রামে। দিস ওয়ান, দিস ইজ আওয়ার ফিল্টার ডেটা। আমি এখানে রাইট ক্লিক করে এক্সট্রাক্ট করব। আপনারা যদি এই ফিল্টার ম্যাট্রিক্স এর ভেতরে যান, তিনটা জিনিস দেখতে পাবেন: নাম্বার ওয়ান ম্যাট্রিক্স, নাম্বার টু বারকোডস, নাম্বার টু ফিচার্স। একটা সিঙ্গেল সেলের ডেটা মিললে আমাদের এই তিনটা জিনিস থাকবে এখানে। হ্যাঁ, সো আমরা যদি এই ফোল্ডারটা ধরে এখানে আপলোড করি তাহলে আমরা এখানে দেখব যে এই ফোল্ডারটা এখানে আপলোড হবে। সো এটা কিছু সময় নেবে, আমরা সময়ের জন্য অপেক্ষা করছি। ভাই একটু মিস করছি, কি করলেন আপনি জাস্ট ভাইয়া? এই যে ফোল্ডারটা ধরে আপনি এখানে ছেড়ে দিবেন, তাহলে এটা আপলোড হয়ে যাবে এখানে। আমি- না, আরেকটা, আরেকটু আগে। আরেকটু আগে কি করেছি ভাই? আরেকটু আগে তো কিউসি নরমালাইজেশন থেকে। হ্যাঁ, আমি জাস্ট এখানে প্যাকেজ গুলো ইম্পোর্ট করেছি, আর কিছু করিনি। ও আচ্ছা আচ্ছা, মানে আগে থেকে তো 10x ওই ডেটা তো দেওয়াই ছিল, কিন্তু আপনি যে আপনার পিসিতে যে দেখবেন তিনটা ফাইল আসলো। হ্যাঁ, আমি নতুন আরেকটা ডেটা সেট এখানে আপনাদেরকে দিয়েছি। ওকে, আমরা একটা ফরম্যাটের ডেটা এখানে হ্যান্ডেল করেছি, উইচ ইজ H5। ডেটাটা এরকম না থেকে এখন যেটা দেখাচ্ছি আপনাদের এরকমও থাকতে পারে। ও আচ্ছা, এটা নিউ ডেটা সেট। হ্যাঁ, ডেটাটা এরকম ফরম্যাটেও থাকতে পারে। সো এই ডেটা কিভাবে আমরা লোড করব সেটার কথাই বলেছি। লেটস সে আমরা এখানে একটা নতুন ফোল্ডার করব, এই যে এখানে। হ্যাঁ, সো এখানে আমি ফোল্ডার করলাম, নাম দিলাম ডেটা। ওকে, এই ডেটার মধ্যে আমাদের কি করতে হবে, এই যে ডেটা ফোল্ডারটা যেটা আপনারা এখানে, আমার এই এটা ফোল্ডারটা ক্রিয়েট হয়নি মোস্ট প্রবাবলি। ডিলিট, রাইট ক্লিক, নিউ ফোল্ডার। ফোল্ডারটার নাম দিলাম আমি ডেটা। সো এই ডেটা ফোল্ডারের মধ্যে মেনলি হচ্ছে আমাদের আম, এই এই মেট্রিক্স গুলা আপলোড করতে হবে। সো আপনি জাস্ট এখানে যদি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেন, এই যে
বুঝতে পারছেন? বুঝতে পারছেন? ভেরি হ্যাঁ, সিম্পল। বুঝতে পারছো ভাই। ওকে, সো এই যে ডেটা ফোল্ডারের মধ্যে আমরা এটা রাখলাম, এখন আমরা এটাকে রিড করব এবং বাকি যে কাজ আমরা আজকে শুধুমাত্র কিউসি বা কোয়ালিটি কন্ট্রোলের খুব বেসিক জিনিসগুলা এখানে আমরা দেখব বা এবার তাহলে ভাই এই যে সিম্পল কিউসিটা তো ওই যে 10x এর ডাটা দিয়েও করতে পারি তাই না, যেটা একটু আগে আপলোড করলাম? করতে পারি, বাট আমি আপনাদেরকে মানে আরেকটা ডেটা সেটের সাথে পরিচয় করালাম যে ডেটা ও ফরম্যাটে আচ্ছা, এরকম বুঝতে থাকতে পারছি। পারে। সো এখন আমরা এখানে ফার্স্ট ওয়ান আমাদের কাজ হলো লোড ডেটা। আমাদের ডেটাটাকে লোড করতে হবে প্রথমত। তো এটা একটু সময় নেবে কারণ মেট্রিক্স যেটা সেটা আসলে সবচেয়ে বড় ডেটা থাকে। সো এখানে আপনারা দেখছেন যে একটু সময় নেবে। তো এইখানে আমরা যে কাজটা করেছি, ডেটা যে ফর্ম ইয়াটা আছে, প্রথমে আমরা এখান থেকে ডেটা পাথ যেটা সেটা ফিক্স করে দিব। সো আমরা এখানে গিয়ে ফোল্ডারে যে পাথ আছে আমি এখান থেকে কপি পাথ করব, করে এটার নাম আমি দিচ্ছি ডেটা পাথ। ডেটা পাথ জাস্ট আমরা এই যে ডেটা এটা এখানে ডিফাইন করে দিলাম। এটা হলো আমাদের ডেটা পাথ সিলেক্ট করলাম। নাও আমাদের ডেটা এখানে তিনটা ডেটা আছে, এটাকে অ্যাকচুয়ালি আমাদের অ্যাজ এ ফিচার সরি অ্যাজ এ ডেটা সেট আমাদেরকে ইম্পোর্ট করতে হবে। দ্যাটস ওয়াই একটা ফাংশন আমাদের এখানে ইম্পোর্ট করতে হবে, সেটা হচ্ছে এসসি ডট রিড 10x mtx বা মেট্রিক্স। সো এখানে মেট্রিক্স আমরা কিভাবে ইয়ে করব, প্রথমত আমাদের এই যে ডেটা পাথ আছে দেখতে পাচ্ছেন ডেটা পাথ যেটা আমরা এখানে ইয়ে করেছি। হ্যাঁ, ডেটা পাথ আপনারা কি আছেন? ডেটা পাথটা আমরা এখানে আগে ডিফাইন করে এসেছি না, এই যে ডেটা পাথ যেটা আমরা ডিফাইন করে এসেছি তাই না? এই যে ডেটা পাথটা আমরা এখান থেকে ডিফাইন করে এসেছি, আমাদের জাস্ট এখানে এই ডেটাটা আমরা রিড করব। দেখতে পাচ্ছেন এখানে আমাদের ডেটাটা রিড হয়ে গেছে, বাট এটা একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করতে হবে, হুইচ ইজ এ ডেটা। এটা কিন্তু আমাদের এ ডেটা বা অ্যানোটেটেড ডেটা। সো আমি এটা ভেরিয়েবলের মধ্যে এটা স্টোর করছি। আপনাদের কিন্তু ভাই এই কিউসি নিয়ে অনেক পড়াশোনা করতে হবে, কারণ হলো সিঙ্গেল সেল কিন্তু বাল্ক কারেন্সি থেকে মোটামুটি একটু একটু অ্যাডভান্স আছে। সো এটা নিয়ে আমাদের, তো এখন আমরা এই ডেটাটা একটু দেখে নিই। সিমিলার আমাদের এখানে জিন আইডি অ্যান্ড ফিচার টাইপস থাকবে। ভেরি গুড। এরপরে আমাদের এখান থেকে যদি অবজেক্ট মানে দেখতে চাই, এই যে আমাদের সিকোয়েন্স গুলো আমরা এখান থেকে দেখতে পাবো। যদি আমরা মনে করেন যে ভেরিয়েবল গুলা বা ডেটা ফ্রেমটাই এখানে চেক করি, জাস্ট আমরা এখানে ডেটা ফ্রেম এ ডেটা ডট var যে দেখতে পাচ্ছি আমরা এখানে আমাদের জিন আইডি এবং ফিচার নেমটা দেওয়া আছে। ওকে, এখন আমাদের শুরু করতে হবে বেসিক প্রি প্রসেসিং দিয়ে। আমি যে প্রি প্রসেসিং গুলো দেখাচ্ছি এগুলো বেস্ট প্র্যাকটিসেস। আই মিন ধরেন আপনার হাইলি রেপুটেড জার্নাল গুলাতে যেসব পেপার পাবলিশ হয়েছে সেই পেপার গুলাই আমি ফলো করে আপনাদেরকে এখানে ইয়ে করছি। ডেটা কোয়ালিটি কন্ট্রোল ক্যান বি স্প্লিট ইন্টু সেল কিউসি অ্যান্ড জিন কিউসি। তার মানে দুইটা পার্ট এখানে, সেল অ্যান্ড জিন। টিপিক্যাল কোয়ালিটি মেজার্স ফর অ্যাসেসিং দ্য কোয়ালিটি অফ এ সেল ইনক্লুড দ্য নাম্বার অফ মলিকুল কাউন্টস, যেটাকে আমরা ইউএমআই বলি। আমার প্রিভিয়াস লেকচারটা যদি কেউ আপনারা না করেন তাহলে কিন্তু মানে হবে না। যেমন ইউএমআই বলতে কি বোঝায়, পিসিএ বলতে কি বোঝায়, এগুলা কিন্তু আসলে এই লেকচারগুলোতে আমি আলোচনা করব না, কারণ এগুলো আমি থিওরিটিক্যাল ক্লাসে আলোচনা করেছি। তো হাই ফ্র্যাকশন অফ মাইটোকন্ড্রিয়াল রিডস থাকতে পারে, বিং পিকড আপ ক্যান ইন্ডিকেট সেল স্ট্রেস, হ্যাঁ, ডিউরিং সিকোয়েন্স। As there is a low proportion of nuclear mRNA in the cell, it should be noted that high mitochondrial RNA fractions can also be biological signals indicating elevated respiration. So আমাদের এখানে কিউসির জন্য আমরা মানে কয়েকটা মেট্রিক ক্যালকুলেট করব। We start with calculating QC covariates বা matrix. Number one, total number of counts per cell, total number of number of expressed genes per cell, fraction of mitochondrial per cell, mitochondrial per, mitochondrial reads per cell.
these are our target quality metrics. সো আমরা এখন পার্ট বাই পার্ট যাচ্ছি। নাম্বার 1, এখান থেকে আমরা মানে কি করতে হবে, আমাদের মানে কিউসি ক্যালকুলেট করতে হবে। সো এটা স্ক্যান পাই এসসি পিপি ক্যালকুলেট কিউসি মেট্রিক্স। আমরা কার জন্য মানে কিউসি মেট্রিক্স ক্যালকুলেট করব? এ ডেটা। এখানে আমরা পাস করেছি এ ডেটা ইন প্লেস ইকুয়াল ট্রু, মানে আমাদের চেঞ্জটা যেন এই ডেটাতে থাকে, এই জন্য আমরা এখানে ইন প্লেস ইকুয়াল ট্রু লিখেছি। ইট উইল টেক সাম টাইম। অ্যান্ড এখানে আমাদেরকে আমাদের যত আম, ইয়া আছে মানে হচ্ছে মেট্রিক্স আছে সেগুলো আমাদের এখানে ক্যালকুলেট হয়ে যাবে। এখন আমরা এইগুলোকে ভিজুয়ালাইজ করব। ভিজুয়ালাইজ ডিফারেন্ট মেটাডেটা। ওকে, এই যে আমরা ক্যালকুলেট করলাম কিউসি ম্যাট্রিক্স, এখন আপনারা যদি এই ডেটা কল করেন, এখানে আপনারা দেখবেন যে নাম্বার অফ জিনস বাই কাউন্টস, লগ পি, লগ এন পি, টোটাল কাউন্টস ইত্যাদি অনেকগুলা মানে ম্যাট্রিক্স এখানে আছে। আমরা ভিজুয়ালাইজ করব ওয়ান বাই ওয়ান, এন্ড এগুলা বোঝার চেষ্টা করব। ভিজুয়ালাইজ ডিফারেন্ট মেটাডেটা, আমরা এখানে ডিফারেন্ট মেটাডেটা নিয়ে কাজ করব। তো খেয়াল করেন, দ্য ফলোইং ইজ লাইব্রেরি সাইজ ডিস্ট্রিবিউশন। প্রথমে আমরা যেটা মানে এখানে ডিস্ট্রিবিউশনটা চেক করব যে ডিউরিং লাইব্রেরি প্রিপারেশন তার সাইজটা কেমন ছিল, আই মিন অ্যাজ দ্য টোটাল ইমারেন্ট কাউন্ট ইন ইটস সেল। হ্যাঁ, তো এটা করার জন্য আমাদেরকে এই ডেটাটা ভিজুয়ালাইজ করার জন্য যে কাজটা আমরা এখানে করব, একটা আম, এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন যে লগ 1p, দেখেন সরি লগ কই গেল, এই যে টোটাল কাউন্টস, খেয়াল করেন এইটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি লাইব্রেরি সাইজ ডিস্ট্রিবিউশন লগ 1p টোটাল কাউন্টস। এইটা আমরা ভিজুয়ালাইজ করব বাই ইউজিং ম্যাটপ্লটলিব। হাউ? পিএলটি ডট হিস্ট, হিস্ট মানে হিস্টোগ্রাম, আমরা পিএলটি অলরেডি এখানে ইম্পোর্ট করে এসেছি। ম্যাটপ্লটলিব ডট অ্যাজ পিএলটি, রাইট, পাইপ্লট অ্যাজ পিএলটি। তাহলে আমরা হিস্টোগ্রাম কাকে হিস্টোগ্রাম হিসেবে, যেহেতু আমি এখানে বলেছি ডিস্ট্রিবিউশনটা আমরা চেক করব, কার ডিস্ট্রিবিউশন? টোটাল কাউন্টস। সো ওকে, আমরা এটা এখন যদি রান করি তাহলে আমরা এটা এই যে দিস ওয়ান, এটা আমরা মানে ভিজুয়ালাইজ করলাম। কিন্তু এই যে আপনারা এখানে যে ভিজুয়ালাইজেশনটা দেখছেন এটা কিন্তু আসলে হয়নি, কারণ আমরা কিন্তু এখানে এই কলামটা সিলেক্ট করিনি। কলামটা সিলেক্ট করতে হলে কি করতে হবে? প্রথমত আমাদের ডেটার নামটা কি? এ ডেটা, প্রথম নাম, এরপরে ওবিএস, তারপরে আমাদেরকে স্কোয়ার ব্র্যাকেট দিয়ে আমাদের কলাম নেমটা সিলেক্ট করতে হবে। এখন আমার কলাম নেমটা হচ্ছে 1 log p total counts. This is our library size distribution, this one. এখন এই যে লাইব্রেরি সাইজ ডিস্ট্রিবিউশনটা আপনারা দেখতে পাচ্ছেন, আমরা এক্স অ্যাক্সিস বরাবর কি মানে প্রেজেন্ট করেছি, ওয়াই অ্যাক্সিস বরাবর কি প্রেজেন্ট করেছি, এগুলো কিন্তু আমরা বলিনি। এটা বলার জন্য plt ডট এক্স লেভেল, এখানে দেখতে পাচ্ছেন আমি এক্স লেভেলটা যুক্ত করেছি লগ পি টোটাল কাউন্টস, আর ওয়াই অ্যাক্সিস বরাবর নাম্বার অফ সেল, ওয়াই অ্যাক্সিস বরাবর নাম্বার অফ সেল বা ফ্রিকোয়েন্সি। এখন যদি আমরা আবার রান করি তাহলে কিন্তু মোটামুটি ফিগারটা মিনিংফুল একটা ইয়ে আসছে যে টোটাল কাউন্টস 1 লাখ পি আর নাম্বার অফ সেলস, দ্যাটস গুড। বাট এইখানে আমরা একটা টেক্সট দেখতে পাচ্ছি, এটা যদি এখান থেকে রেহাই পেতে পিএলটি ডট শো, সব প্লটে এটা কমন, পিএলটি ডট শো আমাদেরকে লিখতে হবে। দ্যাটস ইট, দিস ইজ আওয়ার ডিস্ট্রিবিউশন অফ লাইব্রেরি সাইজ। বাট এখানে যে ইয়েটা আমরা দেখতে পাচ্ছি এই যে এটাকে বলে বিনস। সো এখানে আমরা চাইলে বিন সাইজটা চেঞ্জ করতে পারি, যেমন আমি এখানে 100 বিনস দিতে চাচ্ছি। তো দ্যাটস লুকস গুড। সো এই যে ডিস্ট্রিবিউশন গুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, এই ডিস্ট্রিবিউশনটা আমাদের কি ইন্ডিকেট করে? দ্য ফলোইং ডিস্ট্রিবিউশন ইজ দ্য ফলোইং ডিস্ট্রিবিউশন নাম্বার অফ জিন এক্সপ্রেসড ইন ইচ সেল, ইট শুড বি কোরিলেটেড উইথ লাইব্রেরি সাইজ অ্যাবাভ। আমরা যে লাইব্রেরি সাইজ মানে ইয়ে করেছি, এরপরে আমরা যে ইয়েটা করব সেটা হচ্ছে কেন আমরা এই লাইব্রেরি সাইজ ডিস্ট্রিবিউশন দেখলাম সেটার এক্সপ্লানেশন এখানে দিয়েছি। কারণ হচ্ছে এই লাইব্রেরি সাইজের সাথে আমাদের নাম্বার অফ এক্সপ্রেস জিনের একটা কোরিলেশন থাকতে হবে। সো এখন আমি আপনাদেরকে কোডগুলা ইয়ে করছি, সেটা হচ্ছে আমাদের এখন জাস্ট তাহলে জিন কাউন্ট, এখানে দেখতে পাচ্ছেন জিনস বাই কাউন্ট, এটা আমরা ডিস্ট্রিবিউশনটা দেখব সিমিলার পদ্ধতিতে বাই হেস্ট। সো এখানে আমি টাইটেল দিয়েছি এবং ফন্ট সাইজ আপনার ইচ্ছা মতো আপনি দিতে পারেন, আমি জাস্ট এখানে আমার ইচ্ছা মতো ফন্ট সাইজ দিয়েছি।
আপনারা পাবলিকেশন রেডি কাজ করার জন্য অবশ্যই আপনাদেরকে আরো ইমপ্রুভ করতে হবে। দিস ইজ দ্য ডিস্ট্রিবিউশন অফ লগ অফ নাম্বার অফ জিনস পার সেল অ্যান্ড দিস ইজ ফ্রিকোয়েন্সি। অ্যাকচুয়ালি it should be frequency. ওকে, দ্যাটস ইট। তাহলে আমরা এখানে আরেকটা জিনিসের ডিস্ট্রিবিউশন দেখলাম, যেটা অ্যাকচুয়ালি ডিস্ট্রিবিউশন অফ নাম্বার অফ জিন এক্সপ্রেসড ইন ইচ সেল। প্রত্যেকটা সেলে আপনার জিন কিভাবে ডিস্ট্রিবিউটেড আছে সেটা আমরা এখান থেকে দেখলাম। দেন আমরা যে কাজটা এখান থেকে করব, এই কাজ যদি আমরা বারবার করতে যাই, এখানে আপনারা দেখেন অনেকগুলা মেট্রিক্স আছে, এই যে অনেকগুলা মেট্রিক আছে। এই মেট্রিক গুলা যদি আমরা বারবার করতে যাই, তাহলে আমার মানে প্রত্যেকটার জন্য যদি আলাদা আলাদা করি, তাহলে কিন্তু হবে না। তার মানে আমাদেরকে এমন একটা সিস্টেম ইউজ করতে হবে যেন সবগুলা মেট্রিক আমরা একসাথে কাজে লাগাতে পারি, বা মানে হচ্ছে যে ভিজুয়ালাইজ করতে পারি। তো এটা করার জন্য আমরা ম্যাটপ্লটলিবের একটা মানে ভেরি সিম্পল ইয়া আছে, সেটা ব্যবহার করব এখানে। সেটা হচ্ছে আমরা প্রথমে ফিগার বা একটা প্লট বা ফিগার, পিএলটি ডট ফিগার, এটা আগে ডিফাইন করব। এই ফিগারের মধ্যে আবার সাব ফিগার বা সাব প্লট অ্যাড করব। ওকে, ফিগারের মধ্যে প্রথমে আপনারা এখানে খেয়াল করেন, আমার এই ফিগার যে আমি এখানে আহ, ইয়ে করলাম, এটাকে আমি একটা ভেরিয়েবলের মধ্যে রাখছি, হুইচ ইজ ফিগ। ওকে, ফিগারটা ডিফাইন করেছি প্রথমে। এরপরে আমার অ্যাক্সিস বর্ণনা মানে অ্যাক্সিস গুলা ইয়ে করতে হবে। অ্যাক্সিস লিখতে হয় এক্স দিয়ে। সো এ এক্স ইজ ইকুয়াল ফিগ ডট অ্যাড সাবপ্লট। এই ফিগারের মধ্যে আমরা সাবপ্লটটা অ্যাড করব। তো সাবপ্লট কিভাবে অ্যাড করে একটু খেয়াল কর। সাবপ্লটটা একটা টাপল আকারে এখানে থাকে, একটা টাপল। এই যে প্রথমে হচ্ছে আমরা এখানে কতগুলা মানে নাম্বার অফ রো চাচ্ছি, লেটস সে 1। কতগুলা কলাম চাচ্ছি, 1। হ্যাঁ সরি, কলাম চাচ্ছি 3টা। প্রথমটা যেটা সেটা হচ্ছে আমার নাম্বার অফ রো, পরেরটা হচ্ছে কলাম। এই ওকে, তার মানে আমরা একটা ফিগারের মধ্যে সাবপ্লট করতে যাচ্ছি, যেখানে একটা রো থাকবে, 3টা কলাম থাকবে। এবং তাহলে এটা হচ্ছে আমাদের সাব ফিগার গেল। হ্যাঁ, সাব ফিগার। তাহলে এখন এই সাব ফিগারের আন্ডারে আমি কি ভিজুয়ালাইজ করতে চাচ্ছি একটু খেয়াল করেন। এই যে দেখেন, আমরা যদি এইটা একটা বলি, আরেকটা এখানে যদি সিমিলার কপি করি, তাহলে এইটা হচ্ছে আমাদের 1 নাম্বার সাবপ্লট, এটা 2 নাম্বার সাবপ্লট, এটা 3 নাম্বার সাবপ্লট। তার মানে একটা রো এর মধ্যে 3টা কলাম হয়েছে। তাহলে এখানে আমাকে বলতে হবে এটা কত নাম্বার ফিগার, নাম্বার 1। তারপরে আমাকে বলতে হবে এটা কত নাম্বার ফিগার, নাম্বার 2। এটা কত নাম্বার, নাম্বার 3। ভেরি সিম্পল। তার মানে একটু খেয়াল করেন, প্রথম নাম্বারটা বোঝায় কতগুলা রো, তারপর একটা কতগুলা কলাম, এরপর একটা কত নাম্বার সাব ফিগার অ্যাকচুয়ালি। তাহলে একটা ফিগারের মধ্যে আমরা অনেকগুলা সাব ফিগার করতে পারি। যেমন দেখেন, আমরা প্রথম ফিগারের মধ্যে আম, যেটাকে প্লট করতে চাই, এখন কিন্তু আমরা এ এক্স কল করবো, নট ফিগ। এ এক্স ডট হিস্ট, এখানে আমরা টোটাল নাম্বার অফ জিনস যেটা আছে সেটা ডিস্ট্রিবিউশন দেখতে চাই। সেকেন্ড সাবপ্লটে আমরা দেখতে চাই যে টোটাল এম জিনস বাই কাউন্ট যেটা আছে সেটা। এবং থার্ড যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এইখানে আমরা একটা স্ক্যাটার প্লট দেখতে চাই, স্ক্যাটার প্লট। তো স্ক্যাটার প্লটের জন্য তো আমাদের 2টা জিনিস লাগবে, একটা এক্স আর একটা ওয়াই। সো এইখানে আমি আপনার এক্স, টোটাল কাউন্টস এক্স হিসাবে নিচ্ছি, এবং ওয়াই কে নিচ্ছি নাম্বার অফ জিনস কাউন্ট হিসাবে। তো এইটাকে আমার এখন কি করতে হবে, স্ক্যাটার প্লট বানাতে হবে। ax ডট স্ক্যাটার, স্ক্যাটার প্লটে কি থাকে, এক্স এন্ড ওয়াই। সো এখানে এক্স আর ওয়াই গেছে, জাস্ট এখানে আমি সাইজ ইকুয়াল 5 দিয়েছি। হ্যাঁ, এখন যদি আপনারা এটা রান করেন, তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একটা রোতে কয়টা ফিগার আসছে ভাই এখানে, 3টা আপনারা কি আছে। দেখতে 3টা ফিগার আসছে না একটা রোতে। এখন ধরেন এই যে ফিগার, এইটার সাইজ আমরা এখান থেকে টাপল পাস করতে পারি। যেমন আমরা এখানে দিয়েছি ফিগার সাইজ কত, সরি এখানে আমাদের বলতে হবে ফিক্স সাইজ, ফিগ সাইজ। দেন আমার সাইজটা কত, লেটস সে 10/6 ফর এক্সাম্পল। দেখেন আমাদের ফিগার সাইজটা বড় হয়েছে না, ফিগার সাইজ কি বড় হয়েছে না। জি ভাই।
এখন এটার একটা আমরা প্রোগ্রামেটিক্যালি আর একটা কাজ করতে পারি। আমাদের এইখানে ফিগার সাইজটা লেটস সে 8/6 ফর এক্সাম্পল। তাহলে এখানে আমাদের কলাম কতগুলো আছে ভাই? 3। তাহলে 8 × 3। আর রো কতগুলো জানি আছে? রো কতগুলা? একটা না? 6 × 1। তাহলে আমাদের ফিগারটা আরো বেটার ওয়েতে এখানে ইয়ে করবে। ফাইনালি আমাদেরকে এখানে যেটা করতে হবে plt.show, এই যে এই লেখাটা যাতে দূর হয়ে যায়। এইভাবে আমরা একই সাথে অনেকগুলা মেট্রিক, এখানে যতগুলা কোয়ালিটি মেট্রিক্স আছে, কিউসি মেট্রিক্স, প্রত্যেকটা মেট্রিক্স আমরা এইভাবে কি করতে পারি, ভিজুয়ালাইজ করতে পারি। আমি আপনাদেরকে যখন পেপার রিপ্রোডিউস করে দেখাবো তখন আসলে এখানে দেখাবো যে কিভাবে এটা এ, এটা বি, এটা সি আমরা ইয়ে করতে পারি। বাট এই যে আমরা স্ক্যাটার প্লট যেটা করলাম, এখানে আরো কিছু জিনিসপত্র আমরা অ্যাড করতে পারি। এই যে হিস্ট প্লট যেটা করলাম, এটার টাইটেল আমরা অ্যাড করতে পারি কিভাবে? এই যে দেখেন সেট টাইপ এক্স লেভেল, এটা আমরা এক্স লেভেলটা সেট করেছি, এটা আমরা ওয়াই লেভেলটা সেট করেছি। আমরা চাইলে এইটার ফিগারের একটা টাইটেলও দিতে পারি। সিমিলারলি আমরা ফিগার 2-র জন্য সেম কাজ করতে পারি, যেটা আমি জাস্ট আমার কোড বেস থেকে নিয়ে এসে দিচ্ছি। ওকে। আর আমাদের স্ক্যাটার প্লটের জন্য আমরা এখানে টাইটেল অ্যান্ড আদার্স সবকিছু সেট করতে পারি। ভাই এর থেকে ভালো হয় না ফিগার? আর এর ফিগার গুলো তো অনেক সুন্দর ছিল। ভাই আর এর ফিগারের থেকে এটার ফিগার আরো হাই কোয়ালিটি হয়, ডোন্ট ওয়ারি। ওকে। ম্যাটপ্লটলিব হচ্ছে আপনার, ম্যাটল্যাবের নাম শুনছেন? ম্যাটল্যাবের উপর, হ্যাঁ, হ্যাঁ, ম্যাটপ্লটলিব আপনার ওয়ার্ল্ড ওয়াইড ব্যবহার হয় এবং এটা খুবই আম, মানে কি বলবো, অনেক হাই কোয়ালিটির ফিগার জেনারেট করে। ওকে। আপনাদেরকে একটা এক্সাম্পল, মানে এটা পিক্সেলেটেড লাগতেছে তো এই জন্য। এটা তো আমরা এখন গুগল কোলাবে আছি তো দ্যাটস ওয়াই। আমি আপনাকে একটা এক্সাম্পল দিই, আপনি বুঝতে পারবেন যে এটার ফিগার কোয়ালিটি কেমন। আপনারা কি দেখতে পাচ্ছেন? হুম, দেখা যায়? জি ভাই দেখা দেখেন এখানে আমি কত ইয়ে করেছি, জুম করছি। এটার কি কোয়ালিটি গেছে বলেন? এই যে দেখেন, আমরা তো এখন আসলে পাবলিকেশনের কাজের জন্য এখনো মানে কাজ করি নাই, বুঝছেন? এই যে দেখেন এগুলো সব সিঙ্গেল সেল অ্যানালাইসিস। না হ্যাঁ, এখন ভালো লাগতেছে। হ্যাঁ। সো আমরা তো পাবলিকেশনের জন্য এখনো কাজ করিনি, আমরা জাস্ট শিখছি। হ্যাঁ, আমরা বেসিক প্রি প্রসেসিং অ্যান্ড কোয়ালিটি অ্যানালাইসিস শিখছি, মানে কোয়ালিটি কন্ট্রোল শিখছি আর কি। হ্যাঁ, তাহলে আমাদের একটা জিনিস একটু আগে বলে আসছিলাম, আপনাদেরকে মনে আছে? এই যে দিস ওয়ান, ডিস্ট্রিবিউশন অফ, মানে কি, নাম্বার অফ জিনস এক্সপ্রেসড ইন সেল, ইট শুড বি কোরিলেটেড উইথ লাইব্রেরি সাইজ। এখানে দেখেন তো আমাদের লাইব্রেরি সাইজ আর আরেকটা কি জানি ছিল ভাই, সেটার সাথে কোরিলেশন কত দেখাচ্ছে উপরে? পয়েন্ট, কথা বলেন। হ্যালো, হ্যালো, হ্যালো। 0.9411, তার মানে কি পজিটিভলি? 951। হ্যাঁ, তার মানে কি এটা পজিটিভলি কোরিলেটেড আছে না ভাই? হ্যাঁ, ওকে। তার এইরকম আমরা প্রত্যেকটা ইয়া করতে পারবো। এখন আমরা পার্টিকুলার যে মানে মেট্রিক্স গুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো। নাম্বার 1, মাইটোকন্ড্রিয়াল পার্সেন্টেজ নিয়ে কথা বলছিলাম না একটু আগে, আপনাদের মনে আছে? মাইটোকন্ড্রিয়া, ভিজুয়ালাইজ পার্সেন্টেজ অফ এমটি। ওকে, কম্পিউট দ্য ফ্র্যাকশন অফ মাইটোকন্ড্রিয়াল জিনস। সাধারণত এটা আপনার হিউম্যান যে জিনগুলা, সেটার মধ্যে এমটি ড্যাশ এই ফর্মে থাকে। সো এটা আমরা খুঁজবো এবং ফিল্টার আউট করে দিব। তাহলে খেয়াল করেন আমরা এখান থেকে কিভাবে খুঁজবো। এ ডেটা বার নেমস, এই যে দেখতে পাচ্ছেন, এসটিআর মানে স্ট্রিং, স্টার্ট উইথ, যেসব জিন এই যে এই স্ট্রিংটা নিয়ে শুরু হয়েছে তাদেরকে আমরা মাইটোকন্ড্রিয়াল জিন বলবো, এবং সেটাকে এমটি জিন নামে একটা ভ্যারিয়েবলের মধ্যে আমি স্টোর করেছি। সো এমটি জিন, আমরা যদি নিচে এটা কল করি, দিস ওয়ান, দিজ আর এমটি জিনস, এই যে জিনগুলো আছে এই জিনগুলা কিন্তু আমাদের এখন পার্সেন্টেজে রূপান্তর দিতে হবে। মানে হচ্ছে যে কত পার্সেন্ট আছে সেটা আমার বুঝতে হবে। কম্পিউট দ্য পার্সেন্টেজ অফ মাইটো কন্টেন্ট বাই ডিভাইডিং দ্য অ্যাবভ রেজাল্ট বাই লাইব্রেরি সাইজ। হ্যাঁ, সো লাইব্রেরি সাইজ এখানে আমাদের যেটা আছে সেটা দিয়ে আমরা এটার পার্সেন্টেজ ইয়ে করব। ভেরি সিম্পল, এটা আমরা জাস্ট সাম করেছি এক এক মানে কলাম বরাবর, দেন এটাকে এই যে নাম্বার অফ
এই ডেটা মাইটো অ্যান্ড টোটাল কাউন্টস দিয়ে ভাগ করে দিয়েছি জাস্ট। এরপরে আমরা এটার পার্সেন্টেজটা পেয়ে যাব। এখন এইটা আমাদেরকে ভিজুয়ালাইজ করতে হবে পার্সেন্টেজ। সিমিলারলি আমরা একটু আগে এখানে লাইব্রেরি সাইজ, তারপরে নাম্বার অফ জিনস অ্যান্ড লগ লাইব্রেরি সাইজ নিয়ে কাজ করেছিলাম। সিমিলারলি এখানে আমরা যে কাজটা করব, এই ফিগারটা জায়গায় আমরা মাইটোকন্ড্রিয়াল জিনের পার্সেন্টেজটা ভিজুয়ালাইজ করব সিমিলার কোড ব্যবহার করে। সিমিলার কোডই থাকবে, জাস্ট আমি এখানে দিস ওয়ান আমি জাস্ট এখানে মাইটোকন্ড্রিয়াল যে জিনটা আছে দেখতে পাচ্ছেন, এই যে এমটি কন্টেন্ট, সরি এমটি পার্সেন্ট, এই যে এমটি কন্টেন্ট, সেটা আমি এখানে ভিজুয়ালাইজ করছি। আপনারা যদি এটা দেখেন, ওকে, দিস ইজ আওয়ার ডিস্ট্রিবিউশন অফ মাইটোকন্ড্রিয়াল জিনস, তারপরে লাইব্রেরি সাইজের জিন, অ্যান্ড এটার হচ্ছে আমাদের কোরিলেশন বিটুইন এমটি পার্সেন্টেজ অ্যান্ড আদার্স, এখানে দেখতে পাচ্ছি নাম্বার অফ জিনস। সো এইগুলা আমাদের ভালোভাবে অবজার্ভ করতে হবে ডিউরিং কোয়ালিটি চেক। এরপরে আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি, এই যে আমরা যে ফিগারটা পেলাম, এটার ইন্টারপ্রিটেশনটা কি হতে পারে আমরা সেটা একটু আগে দেখি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইউ ক্যান সি ফ্রম দ্য লেফট প্লট দিস ওয়ান মাইটোকন্ড্রিয়াল পার্সেন্টেজ, only few cells with substantial empty content বা mitochondrial gene content, and from the figure on the right this one, এখানে আমরা দেখতে পাচ্ছি যে those cells with high empty content also the ones with low number of gene expression, library size. As such, we argue to remove empty, যে মানে হাই এমটি সেলস যেগুলো আছে সেগুলোকে আমরা এখান থেকে রিমুভ করে দিব। দ্য ফলোইং কোড রিমুভস, এরপরে আমরা দেখব যে আসলে কত পার্সেন্ট হইলে আসলে রিমুভ করে দেওয়া দরকার মাইটোকন্ড্রিয়াল কন্টেন্ট। ইন জেনারেলি 30%-এর থেকে, মানে যদি 30% হয় সেটাকে আমরা রিমুভ করে দেবো। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এমটি less than 30, তার মানে less than 30 যেগুলো আছে সেগুলোকে আমরা এখানে রাখছি। হ্যাঁ, সো এটাকে আমরা ক্লিন নাম দিয়েছি, তার মানে আমরা এখন যে ডেটাটা পাচ্ছি এখানে মাইটোকন্ড্রিয়াল পার্সেন্টেজটা নাই। হ্যাঁ, সেটা আমরা রিমুভ করে দিয়েছি। এখন যদি আমরা এমটি পার্সেন্ট একটু মানে ভিজুয়ালাইজ করে দেখতে চাই, দিস ওয়ান plt.show, জাস্ট এখানে আমি এমটি কন্টেন্ট দিয়েছি আর আগের ডিস্ট্রিবিউশনটাই ঠিক আছে। দিস সি, আগের থেকে কিন্তু আমাদের ডিস্ট্রিবিউশনটা অনেক ইমপ্রুভ হয়েছে। ওকে, এটা হলো মাইটোকন্ড্রিয়াল ডিস্ট্রিবিউশন নিয়ে কিভাবে কাজ করে। সামটাইমস ফর দ্য সেক অফ exposition, we need to continue with original data, not use clean data. আমরা সামটাইমস আমরা এটা মানে ডিরেক্টলি এটাতেই ইয়ে করতে পারি, আই মিন চেঞ্জটা রাখতে পারি, বাট আমি এখানে সিম্পল একটা অ্যাপ্রোচ ব্যবহার করেছি। আমি যখন একটা পেপার নিয়ে আপনাদের সাথে কথা বলবো তখন আসলে পুরো ওয়ার্কফ্লোটা নিয়ে কথা হবে। এছাড়াও আরো অনেক মানে আপনার মেটা ডেটা আছে, যেমন এনসেলস বাই কাউন্টস, এরকম অনেকগুলা মেটা ডেটা আছে। এই মেটা ডেটা গুলা কিন্তু আমাদের আসলে ভিজুয়ালাইজ করতে হবে বা ভিজুয়ালাইজ করে দেখতে হবে। সো সেইগুলো নিয়ে আমরা একটু কথা বলবো। এই একটু ফাস্টার যাব কারণ এই মেটা ডেটা গুলো আসলে আপনারা পারবেন। এখন আমরা জিন মেটা ডেটা যেগুলো আছে সেগুলো ভিজুয়ালাইজ করব। তো জিনের বেলায় মেটাডাটা হচ্ছে আমাদের এখানে মেনলি এন সেলস বাই কাউন্ট, এটা হচ্ছে আমাদের মেটাডাটা। সো এটার ডিস্ট্রিবিউশনটা আমাদেরকে দেখতে হবে। দিস ওয়ান, এটা হচ্ছে আমাদের গেল। সো এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, we can say that there are a lot of genes, okay, are expressed in cell 0, okay, in 0 cells. We can zoom in the plot to verify and we'll remove them. এটা আমাদের পরবর্তী কাজ। তো এটা করার জন্য আমাদের আরো যে কিউসি মেট্রিক্স গুলো আছে, এখানে দেখেন এন সেল কাউন্টস, এন সেল, দেন আমরা এখানে প্রত্যেকটা যে ইয়ে আছে মেট্রিক আছে সেই মেট্রিক গুলো আমি এখানে শো করেছি। ফিগারকে এই কোডটা কিন্তু আগেরই কোড, জাস্ট আমরা এখান থেকে এন সেলস বাই কাউন্ট এটা পাস করেছি, দিস ওয়ান। এখন যদি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে হিস্টোগ্রাম অফ নাম্বার অফ সেলস ইজ জিন ইজ এক্সপ্রেসড ইন, অ্যান্ড এখানে আপনার লগ, আই মিন এটা আমাদের নর্মালাইজড কাউন্ট, এটা নর্মালাইজড কাউন্ট।
তার মানে আমরা এখন এখানে যত লো এক্সপ্রেশন অফ জিন আছে সেগুলোকে রিমুভ করে দিতে হবে। লো এক্সপ্রেশন জিন যেগুলো আছে সেগুলো রাখা যাবে না। সো এইটা আমরা কিভাবে ফিল্টার করতে পারি? ভেরি সিম্পল, এক লাইন কোড। জাস্ট এখানে বলবো মিনিমাম সেল এনপি, এখানে আমরা এক্সপোনেনশিয়াল 4 করেছি এটা ফিল্টার আউট করার জন্য। ওকে, এখন যদি আপনারা এই ডেটা কল করেন দিস ওয়ান, তাহলে এখান থেকে আপনারা যে ভেরিয়েবল গুলা পাবেন সেখানে আসলে এটা অ্যাপ্লাই করা হয়েছে। ওকে, আদার কিউসি ম্যাট্রিক্স আছে, যেমন আমরা রাইবোজোমাল কন্টেন্ট। কিউসিতে আসলে অনেকগুলা ব্যাপার আছে, যেমন এমটি কন্টেন্ট নিয়ে কাজ করেছি, লো নাম্বার অফ জিনস নিয়ে কাজ করলাম, এখন আমরা আসি রাইবোজোমাল কন্টেন্ট। তো রাইবোজোমাল যে জিনগুলা থাকে বা রাইবোজিন, সেটা আমরা আইডেন্টিফাই করতে ব্যবহার করি আরপিএস অথবা আরপিএল। যেসব জিন স্টার্ট হয়েছে আরপিএস অথবা আরপিএল দিয়ে সেটাকে আমরা বলি রাইবোজিন। দিজ আর দ্য রাইবোজিনস। এখন এইটা আমাদেরকে কি করতে হবে? আম, বাদ দিতে হবে। Sorry, it should be code. Now we need to row sum and subsetted data percentage ribo content, যেটা একটু আগে আমরা মাইটোকন্ড্রিয়া যেভাবে ক্যালকুলেট করেছি, সিমিলারলি আমরা এখান থেকে রাইবো কন্টেন্ট যেটা সেটা ক্যালকুলেট করছি। পার্সেন্টেজ, তারপর আমরা এটা ভিজুয়ালাইজ করব। ভেরি সিম্পল, দিস ওয়ান। এখন আমরা মাইটোকন্ড্রিয়ার যে কোডটা ছিল সেখানে জাস্ট আমরা এখানে রাইবো কন্টেন্টটা দিয়েছি, আর কিছু না। এন্ড লাইব্রেরি সাইজের সাথে আমাদের কোরিলেশনটা দেখার জন্য আমরা এখানে করেছি। ওকে, এটা গেল রাইবো কন্টেন্ট। তাহলে আমরা কিভাবে রাইবোজোমাল যে জিনগুলো আছে এগুলো কিন্তু রাখা যাবে না, আমাদেরকে রিমুভ করে দিতে হবে। হাউ টু রিমুভ দেম? কিভাবে আমরা এটা রিমুভ করতে পারি? আম, আচ্ছা, সাধারণত আমি এখানে ন্যারেটিভটা অ্যাড করি। Many publications often remove ribosomal genes from the beginning of their analysis because they are very limited publications which highlight their important application besides cell homeostasis. Here is the example of code how you can remove ribosomal genes of your data. আবার বলছি, দিস ইজ রিপ্রোডিউসিবল নোটবুক, যেটা আপনার গবেষণাতে আপনি ইজিলি ব্যবহার করতে পারবেন। জাস্ট আপনার ডেটা সেট চেঞ্জ হবে, আর কিছু চেঞ্জ হবে না। আমি আপনাদেরকে একদম পুরা একটা মানে ফ্রেমওয়ার্ক নোটবুক দিয়ে দিব, যেখানে আপনাদের কাজ হবে শুধু আপনার ডেটা চেঞ্জ করা, আর কিছু না। সো এখন আমরা রাইবোজোমাল কন্টেন্ট যেটা আপনারা দেখছেন এটা আমরা ফিল্টার করেছি, আই মিন বাদ দিয়ে দিয়েছি। এটা ছিল আমাদের এই ডেটা, এটা হলো আমাদের এই ডেটা ক্লিন, দিস ওয়ান। এখানে দেখতে পাচ্ছেন যে নিশ্চয়ই আমাদের এখানে ডাইমেনশনটা অনেক কমেছে, তার মানে আমাদের রাইবোজোমাল কন্টেন্ট যেটা সেটা আমরা এখান থেকে রিমুভ করেছি। আরেকটা গুরুত্বপূর্ণ আছে, মানে কিউসি মেট্রিক আছে, হুইচ ইজ ডাবলেট স্কোর। সো এই ডাবলেট স্কোরটা বের করার জন্য আমরা একটা আউটসাইড প্যাকেজ ইউজ করব, লেট আস এস্টিমেট দ্য অ্যামাউন্ট অফ ডাবলেটস ইন ডেটা সেট। সাধারণত আমরা এখানে ব্যবহার করব যার নাম এসসি ডাবলেট, দ্যাট সিমুলেট ডাবলেট জিনস এক্সপ্রেশন প্রোফাইল বেসড অন দ্য ডেটা উই ক্যান অ্যাপ্লাই অ্যান্ড স্যাম্পল সেপারেটলি। এটার জন্য আমরা এখানে একটা দিস ওয়ান, প্রথমে আমরা মিনিমাম কাউন্ট ফিক্স করব। মিনিমাম কাউন্ট এখানে 2, মিনিমাম সেল 3, পার্সেন্টাইল 85, অ্যান্ড পিসি মানে প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালিসিস 50। দিজ আর দ্য বেস্ট প্র্যাকটিসেস, হ্যাঁ, বেসড অন মাই লিটারেচার রিভিউ। সো সেভাবে আমি এখানে অ্যাড করেছি। এক্সপেক্টেড ডাবলেট রেট আমি ধরেছি এখানে 0.2, অ্যান্ড সিমুলেশন করবো আমরা, এটা রেশিও 3 দিয়েছে, অ্যান্ড নিয়ারেস্ট নেইবার খুঁজবে 15-এ। এন্ড এখানে যে প্যাকেজটা দেখতে পাচ্ছেন এসসি রাবলেট, এই প্যাকেজটাই মেনলি আমাদের এখানে ডাবলেট স্কোরটা ক্যালকুলেট করে দেবে, দেন ডাবলেটটা আমরা এখান থেকে রিমুভ করে দিব। সো ইট উইল টেক সাম টাইম। ভাই একটু ইন্টারাপ্ট করলাম। হুম, আমরা এই যে পুরো কাজটা যে করতেছি না, এটা কি ওই ডাটা কি মেট্রিক্স থেকে নিচ্ছি? হ্যাঁ, অবশ্যই ম্যাট্রিক্স থেকে নিচ্ছি।
ওই আমি তো আপনাদের বারকোড ফিচার এখনো যায় নাই। বুঝিনি। মানে ভাই আমাদের ওই এই যে পুরো ফোল্ডারটা মিলে একটা ডেটা। ও ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার বারকোড ফিচার ম্যাট্রিক্স এগুলো অ্যাসোসিয়েটেড। ওকে, পুরো ফোল্ডার মিলে ডেটা। দিস ইজ নট অনলি ফর ম্যাট্রিক্স। হ্যাঁ, সিঙ্গেল সেল কিন্তু আপনার আপনি যদি বাল্ক আরএনএসিক ঠিকঠাক ভাবে বুঝে আসেন, তাহলে বাল্ক আরএনএসিক এর সাথে মেটা ডেটা থাকে না? হ্যাঁ। মেটা ডেটা ছাড়া কি আমরা কাজ করতে পারি? তেমনি এটা ম্যাট্রিক্স, এটা ফিচার্স বা জিন, এটা বারকোডস, যেটা আমরা এখানে যে দিস ওয়ান, সরি, হুম। এই যে সিকোয়েন্স গুলা। হ্যাঁ, সো এখানে এই পুরা ফোল্ডারটাই আমাদের ডেটা। আপনি এখানে লক্ষ্য করছেন কি যে এই যে এখানে আমি কোনো হ্যাঁ হ্যাঁ, পার্টিকুলার ডেটা তো বলিনি। বুঝতে পারছি। এখানে আমরা পুরো ফোল্ডারটাই মেনলি আমাদের ডেটা। সো এখানে আমরা যেটা একদম ফাইনালি করলাম, এই যে দিস ওয়ান, এটা হচ্ছে ডাবলেট স্কোর ক্যালকুলেট করা। হ্যাঁ, ডাবলেট স্কোর আমরা ক্যালকুলেট করলাম। এই ডাবলেট স্কোর আমরা ভায়োলিন প্লটের মাধ্যমে এটাকে দেখতে পারি। সো সেক্ষেত্রে আমাদের আরেকটা জিনিস লাগবে, প্যাকেজ লাগবে, যার নাম আরসি প্যারাম এন্ড সি বর্ন। সো এখানে আমরা ফিগার সাইজ দিয়েছি, ডিস্ট্রিবিউশন প্লট বা হিস্টোগ্রাম প্লট করব, দেন ভায়োলিন প্লট। অ্যাকচুয়ালি এটা আমার দরকার নেই এখন, দরকার নেই, আমরা আগে এই কাজটা করি। ফিল্টারিং ডাবলেট, আমরা আগে ফিল্টার করব, তারপরে কাজ, ডাবলেটস গুলোকে ফিল্টার করতে হবে। সো এখানে processed a different threshold and we can choose upon the histogram plot. হ্যাঁ, আমাদের যে ইয়েগুলো আছে, তো এখান থেকে আমাদের ডাবলেট গুলা আগে থ্রেশহোল্ড অ্যাড করতে হবে। তো আপনারা লিটারেচার দেখবেন, দেখে এখানে থ্রেশহোল্ড, এটা আমি আপনাদের টেমপ্লেট হিসাবে দিচ্ছি, বাট আমরা এটা এই নিয়ে কাজ করব। তো এখানে আপনারা থ্রেশহোল্ড দিবেন, তারপরে এখানে যে ডাবলেটের যে স্কোর আছে, এই থ্রেশহোল্ড থেকে মেনলি আসলে ডাবলেটটা চলে যাবে। অলরেডি আমি এখানে অ্যাপ্লাই করেছি ফিল্টার, এই জন্য আমি আর করলাম না, টেমপ্লেটটা জাস্ট ফিল্টার কিভাবে করতে হয় সেটা এখানে দিয়েছি। জাস্ট আপনি এখানে একটা থ্রেশহোল্ড অ্যাড করবেন, সেই থ্রেশহোল্ডটা এই যে দেখেন টিএইচআর এখানে দেওয়া আছে, অটোমেটিক্যালি কোনটা ডাবলেট সেটা এখান থেকে রিমুভ হয়ে যাবে। হ্যাঁ, তো আমি আজকে যেগুলো নিয়ে আলোচনা করলাম এগুলো বেসিক্যালি আপনার মানে খুবই কমন যে মেট্রিক্স গুলো আছে সেগুলো। আম, আপনাদের আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আমি একটা ইয়ে দিব, মানে হচ্ছে যে টুলস বা টেক্সট দিব, এটা আপনাদেরকে পড়তে হবে। সেটা হলো দেখা যাচ্ছে সিঙ্গেলস, এটা আর দিয়ে করা, আর দিয়ে করা ডাজন্ট ম্যাটার, আপনার বুঝতে হবে কনসেপ্ট। তাহলে আপনি প্রথমে কি কাজ, এই যে দেখেন কোয়ালিটি কন্ট্রোল, তাহলে কোয়ালিটি কন্ট্রোল আমরা কেন করি, কি কাজে ব্যবহার করি ইত্যাদি, এগুলো এখানে দেওয়া আছে। এবং এখানে একটা লিটারেচার আছে বা পেপার আছে, এই পেপারে আপনারা সিঙ্গেল সেল অ্যানালাইসিস এর বেস্ট প্র্যাকটিসেস গুলা এখানে পাবেন। সো আপনাদের প্রথম কাজ হবে আমার এই নোটবুকটা একদম টপ টু বটম রান করা। দ্বিতীয় কাজ হবে আমি আপনাদেরকে ডেটা সেট দিয়ে দিব। দ্বিতীয় কাজ হবে এইটা পড়া। এখানে আপনার আর দিয়ে করা আছে, আপনি আর দিয়েও চাইলে অ্যাপ্লাই করতে পারেন, কোনো প্রবলেম নাই। বাট যেটা আমি বললাম, এখানে মেনলি আপনাদের কাজ হলো এটাকে পড়া, এবং এইটা যদি আপনি পড়েন সিঙ্গেল সেলের ইন ডিটেল একটা আইডিয়া আপনার হয়ে যাবে। এটা আপনি পড়বেন আপনারা সবাই, অ্যান্ড আমার এই নোটবুকটা আপনারা রান করবেন। আপনারা কি আমার কথা বলছেন সবাই? হ্যালো, বুঝতে পারছি। দিস ইজ ইয়োর রিডিং রিসার্চ, this is first data set, this is জিপ ডেটা সেট বা বারকোডের বা মেট্রিক্স ডেটা সেট। ওকে, এখন আপনাদের কাছে কি আছে, এই হয়ে গেল দিস ওয়ান নোটবুক, আমি ডাউনলোড করছি। আপনার কাজ হবে এটা আমি নোটবুক আকারে দিব, আপনি এটা দিস ওয়ান, এটা কিভাবে আবার আপনারা গুগল হিসেবে নিয়ে আসবেন, ভেরি সিম্পল, আপনি আপনার ফোল্ডার ওপেন করবেন, করে জাস্ট এটা কোথায় আছে, দিস ওয়ান, সরি এই যে নোটবুক, ড্র্যাগ এন্ড ড্রপ করে ছেড়ে দেবেন।
দেন আপনি ক্লিক করলে এটা গুগল নোটবুকে ওপেন হয়ে যাবে। আমি কি বুঝাইতে পারলাম? বুঝতে পারছি। ওকে, দিস ইজ ভেরি সিম্পল। আপনাদের আমি এক্সপেক্ট করব যে সেকেন্ড পার্ট ফোকাস না করে, সেকেন্ড পার্ট আরো 2-3 বার রিপিট হবে। এই ফার্স্ট পার্টে ইম্পোর্ট প্যাকেজ, ভেরিয়েবলস, কমন ডেটা টাইপস, লিস্ট, ডিকশনারি, পান্ডাস, এই ডেটা, এগুলো নিয়ে স্টাডি করবেন। অ্যান্ড নেক্সট ক্লাসে, আই মিন আগামীকালকে, আমরা অ্যাকচুয়ালি ডেটা নর্মালাইজেশন অ্যান্ড আদার্স কোয়ালিটি কন্ট্রোল মেট্রিক্স গুলো নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আজকে এ পর্যন্তই, ভালো থাকেন। ঠিক আছে। ভাই ভাইয়া ওই একটা কথা ছিল। হ্যাঁ হ্যাঁ আপনার নতুন যে হচ্ছে ট্রেনিং মডিউল একটা দিয়েছেন, হুম হুম, মনে হয় ডিসেম্বর থেকে শুরু হবে। হ্যাঁ হ্যাঁ। কোনটা কোনটা আপু? ওই যে তার কি যেন, তার এক মিনিট, রিসার্চ ইন্টারেস্ট নিয়ে কিছু একটা করেছিলেন। আমার ওটা রিসার্চ? ক্যান্সার জিনোমিক্স এর যেটা কোর্সটা। নো নো, মোস্ট প্রবাবলি আপনি ব্রেইন নামে আমার একটা প্রোগ্রাম আছে, মানে যেটা আমি ধরেন এই লাস্ট 3-4 মাস নিয়ে কাজ করছি, ওইটার কথা মোস্ট প্রবাবলি। নিউরো সায়েন্স, আই মিন নিউরোসায়েন্স, এখানে ভাই দেখছি যে নিউরোসায়েন্সের একটা আছে, ক্যান্সার বায়োলজি একটা আছে। ও আর না না, সেটা হচ্ছে আপনার বিগ প্রোগ্রাম, আই মিন বায়োইনফরমেটিক্স অ্যান্ড ইন্টিগ্রেটিভ জিনোমিক্স। হ্যাঁ, আচ্ছা ওইটা আমরা লঞ্চ করেছি আসলে টিম বিল্ড করার জন্য, টিমমেট রিক্রুট করার জন্য। আমরা উইদাউট ট্রেনিং অনেকবার টিমমেট নিয়েছি, বাট আসলে খুব একটা ইয়ে হয় নাই। আমাদের রিসার্চ ফোকাস হচ্ছে আপনার ক্যান্সার অ্যান্ড নিউরো সায়েন্সেস। সো এই কারণে আমরা, আচ্ছা আমি একটু, 1 মিনিট।